আসসালামু আলাইকুম, গুটেন আবেন্ট। আজকে আমরা ডিসকাস করব হচ্ছে নেবেনজার্স, রিলেটিভ জার্স, তারপর ইনফিনিট মিটসু, প্রেটারিটম অথবা পেয়ারফেক্ট, যেটা দিয়ে আমরা অতীতকালের বাক্য তৈরি করি এগুলা। তার পাশাপাশি আমরা ইনডিরেক্ট ফ্রাগেন, এই যে টপিকগুলা মেইন গ্রামারগুলো আসোয়ে পড়ে আসছে সেগুলো নিয়ে ডিসকাস করব এবং কিছু উবুংও করব। উবুংয়ের পাশাপাশি ডিসকাস করব আর কি। সো আপনাদের এই গ্রামারগুলো রিভাইসও হয়ে যাবে প্লাস প্র্যাকটিসও হয়ে যাবে। আশা করি এই ক্লাসটা অনেক ইম্পর্ট্যান্ট হবে। তো আমি আমার স্লাইডটা শেয়ার করি। সর্বপ্রথমে আমাদের আছে নেবেনজার্স। নেবেনজার্স যেন কি ছিল বলেন তো? সেন্টেন্সকে জোড়া লাগা। যেটা দুইটা বললে বাক্য, সে অর্থ সম্পন্ন হবে না। একটার পাশাপাশি আরেকটা বাক্য, যে বাক্যটা তার অর্থের জন্য পূর্বের বাক্যটা বা হাউবজার যেটা সেটার উপর নির্ভরশীল, তাই না? নির্ভরশীল বাক্য যেটা পাশে বসে। তো নেবেনজাস করতে গেলে আমাদের রুলস কি ছিল? নেবেনজাসটা একটা তো হাউবজাস, তার পাশে কমা দিয়ে আমরা নেবেনজাসটা বসাই। নেবেনজাস চাইলে বাক্যের শেষেও বসানো যায়, বাক্যের শুরুতেও বসানো যায়। তো বাক্যের শেষে যদি আমি নেবেনজাসটা বসাই বা শুরুতে বসাই, যেভাবেই বসাই, তার শুরুতে কি থাকে? ভাইল থাকবে না ভাইল, দা, অবল যেগুলাই আছে, দাস, এগুলা, দেন আলস। তো এগুলাকে কি বলে? কনজাংশন, তাই তো? বা কানেক্টর, আমরা কানেক্ট করি এর জন্য কানেক্টরও বলা যায়, বাট এটা ডিরেক্টলি কনজাংশন বা কনজাংশন বলে ইংরেজিতে, সেটা বললেই বেটার হয়। তো আজকে আমাদের সামনে 5টা নেবেনজার্স আছে, আমরা এই নেবেনজার্সগুলা ডয়েজ করব এবং তার পাশাপাশি নেবেনজার্সের গ্রামারগুলো একটু রিভাইজ করব। তো ফার্স্টে যেটা ছিল যে আমি জানি যে তুমি আসবে, এই যের জন্য আমরা কোন কনজাংশনটা ইউজ করতাম? দাস দাস, তাই না? তাহলে এটার জন্য আমি দাস দিলাম। আর এখানে আমার দুইটা বাক্য, আমি জানি একটা বাক্য, তুমি আসবে এটা বাক্য। তো যারা নেবেনজার্স পারি না বা নতুন করে শিখতেছি বা একটু সমস্যা আছে, বাক্য দুইটাকে আলাদা করে নিবেন, প্রতিটা বাক্যকে আলাদা আলাদা করে লিখবেন। আমি জানি এর ডয়েজ কি? Ich weiß. ইস ভাইস, তাই তো? তারপর তুমি আসবে, এটার ডয়েজ কি? Du, ডু ko- বিয়াস্ট du কম kommst. ডু কমস্ট হয়। আবার এটা যদি আপনি একদম ফুটো আইন্স তৈরি করতে চান তাহলে ডু ভিয়ার কম, কমেন না? Hm. ভেয়ার্ডেন ভার্ব দিয়ে আমরা ফুটো আইন্স তৈরি করি, আর হাউ ভার্বটা সবার শেষে ইনফিনিটিভে চলে যায় এটা। তাহলে ডু ভিয়ার্স্ট কমেন এইটাও দেওয়া যায়, অর্থাৎ ডু কমস্ট এইটাও দেওয়া যায়। তবে প্রেজেন্সে রেখে আমরা যদি ফুটো বানাইতে চাই, মানে ভবিষ্যৎকাল তৈরি করতে চাই, তাহলে একটা ভবিষ্যৎ সময় সম্পর্কিত একটা শব্দ লাগে, যেমন মর্গেন আগামীকালকে, নেক্সট এসিয়া আগামী বছর, এরকম। তখন প্রেজেন্ট টেন্সটা বর্তমান কালটা এটা ভবিষ্যৎকালে চলে যায়। এছাড়া আপনি সরাসরি যদি ফুটো আইন্স বা ভবিষ্যৎকাল বানাতে চান তাহলে ভেয়ার্ডেন ভার্বটা এখানে ইউজ করতে পারেন। তাহলে আমি জানি তুমি আসবে, তাহলে এইখানে যে তুমি আসবে এই বাক্যটা আমার নেবেনজার্স না? তার মানে তার আগে আমরা দাসটা বসাই দিব, আর দাস বসাইলে তার সেকেন্ড পজিশনে ভার্বটা কোথায় যায়? সবার শেষে। তাহলে আমার সেন্টেন্সটা হবে এইরকম, ইস ভাইস, তারপর একটা কমা, আর দাসটা তো দিলাম। এখন এই বাক্যটা যেটা ভ্যাসটা সবার শেষে যাবে, দাস দু কমেন Du kommst dir. Kommen wir. ভেয়ার্স্ট, এটা না? সবাই তো বুঝতে পারছেন না? পরেরটা দেখি, সে বলে যে সে ব্যস্ত, তাহলে জেড ডয়েজ কি? দাস। Das. সে বলে Er, es, es, er sagt, তাই না? er sagt আচ্ছা, sagen। হ্যাঁ, স্পেশন, স্পেশন মানে বলা, কোন একটা ভাষা বলা, আর এমনিতে কথা বলা জাগেন, কারোর সাথে কথা বলা রেডেন, এইটা। তাহলে er sagt, das, সে ব্যস্ত, তাহলে এটা ডয়েজ কি হবে? ব্যস্ত হচ্ছে beschäftigt, তাই না? হুম, ব্যস্ত। তাহলে আমি ব্যস্ত, ich bin beschäftigt, তাই তো? সে ব্যস্ত, er ist beschäftigt।
এখন এই ইসটা কই যাবে যখন অ্যাভেঞ্জার্স করি? শেষে 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 একদম তাহলে শেষে দাস এয়া বে বেশাফটিক ইস্ট বেশিফটিক ইস্ট, তাই না? এই ইস্টটা লাস্টে যাবে না? হুম ইস্টটা লাস্টে যাবে। আমি খুশি কারণ তুমি এখানে আছো। এটা ডয়েজ কি হবে? কারণ Ich হচ্ছে glücklich, weil while আমি খুশি এর ডয়েজ কি? ich bin ইস glücklich. Ich Ich bin freue mich glücklich. হচ্ছে কোন একটা কিছুর জন্য Ich bin- খুশি হওয়া, আর ডিরেক্ট খুশি আমার হচ্ছে গ্লুকলিশ। Ich bin Ich bin glücklich. Ich bin গ্লুকলিশ, এটা না? weil 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 du hier bist. তুমি du এখানে আছো। ডু বিস্ট হিয়া মানে তুমি এখানে আছো, আর Du নেভেঞ্জার্স হলে কি বিস্টটা চলে যাবে লাস্টে। ভাইল ডু হিয়া বিস্ট ja, bist. ist. গেল। এটা সবাই বুঝতেছেন না? হুম তারপর আমি অপেক্ষা করছি যতক্ষণ না সে আসে। যতক্ষণ না সে আসে, এটা কোন কনজাংশনটা হবে? bis যতক্ষণের ডয়েজ কি? পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত, পর্যন্ত ডয়েজ কি? বিশ বিশ, তাই না? তাহলে আমি অপেক্ষা করছি যতক্ষণ না সে আসে। তাহলে ইস অপেক্ষা করা ডয়েজ কি? warte ভার্টেন। তাহলে ইসের সাথে কি Warte, হবে? warten. ভার্টে warte, কমা যতক্ষণের জন্য এখানে বিস আসবে কানেক্টর হিসেবে বা কনজাংশন হিসেবে। যতক্ষণ না সে আসে, এইটাতে নাটা কিন্তু নেগেশন না, নেগেটিভ না। এইটা এই নাটা কথা মিলানোর জন্য আসছে, কিন্তু এটার জন্য কোনো নেগেটিভ ওয়ার্ড কিন্তু দেওয়া লাগে না। এরকম যে সে আসবে না, আমি যখন বলি যে আমি অপেক্ষা করছি যতক্ষণ না সে আসে, মানে সে আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি, এটা না? তাহলে এখানে এই নার জন্য কোনো নেগেটিভ ওয়ার্ড কিন্তু না, এটা কথাটা বলার জন্য না আসছে। তাহলে এইখানে সে আসে কি? এয়া কমট। সে আসে ডয়েজ কি? এয়া কম। তাহলে বিজ দিয়ে er kommt. নেভেঞ্জার্স করলে আর তো বাক্যের মধ্যে এয়া কমটা আর কিছুই নাই, তাহলে কমটা এমনিতেই শেষে আর আছে, কিছুই নাই। তাহলে বিজ এয়া কমট। Er kommt. এটা না? সবাই বুঝতে পারছেন এক্সাম্পলটা? অন্যরা বুঝতেছেন? জি ভাইয়া Die bei- তাহলে এখানে সে আসে, এইটাই হচ্ছে মেইন। আর যতক্ষণ না মানেই তো হচ্ছে বিস পর্যন্ত। যতক্ষণ না পর্যন্ত সে আসে, মানে সে আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। তাহলে কথাটা ঋণাত্মক কথাটা কিন্তু এখানে আসলে ঋণাত্মক না, এটা ধনাত্মক কথাই, যে সে আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। এটাকে একটু ঘুরিয়ে বলা আর কি, যতক্ষণ না সে আসে। আমরা বাড়ি যাব, ফুটো আইনসে আছে, যখন বৃষ্টি থামবে। কি হবে? Ich gehe zu Hause. Wir gehen nach ja gehen nach Haus আমরা Wir আমরা gehen- আমরা wir wir Wir. gehen zu Hause wir Wir Gehen. gehen zu Hause. Haus zu Hause, wenn, Hause যখন Wenn. বৃষ্টি থামবে, when যখন। wenn, থামা বা স্টপ হচ্ছে aufhören। aufführen. তাহলে বৃষ্টি, Regen, বৃষ্টি ডয়েজ aufführen. কি? বৃষ্টি ডয়েজ কি? Regen. der Regen, Regen. der Regen, Regen, wenn Der der Regen. Regen, Regen, এরপরে aufführen, aufführen, aufhören হবে। auf. এটা থার্ড পারসন সিঙ্গুলার না? aufhört, der Regen, auf aufführt. ভাইয়া এখানে নাক হাউস হইতো না যে বাড়ির দিকে যাব? হাউসে হয়। এটা এটা হচ্ছে একবার বলছিলাম মনে হয় ক্লাসে, কিছু কিছু নোমেন আছে একদম পুরান আমলের ডয়েছে, তারা যখন কেস এবং জেন্ডারের জন্য আমরা অ্যাডজেক্টিভ আর্টিকেল এগুলা চেঞ্জ করি না, ইন্ডুং চেঞ্জ করি না, সেম চেঞ্জগুলা নোমেনের পরেও হয়তো, তখন ওই এই আমি ওই যে ইন্ডুংটা প্রিপজিশনটার কথা বলতেছি। সো হাউস, নাক সরি house এখানে নাক হাউসে হবে, Der, এখানে নাক নাক হাউসে হবে, বাড়ির দিকে গেলে নাক হয়। সিটি, সিটি, তারপর কান্ট্রি, country, তারপর হচ্ছে বাড়ি, ডিরেক্ট হাউস, এটা স্পেশাল কেস নাক হয়। এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে নাক হয়। এটা Wir gehen, ফটো আইন দিয়ে করলে আরো পারফেক্ট হতো না জিনিসটা?
ফোর টাইমস দুইভাবে করা যায়, একটা প্রেজেন্সে ভবিষ্যৎবাচক শব্দ রেখে বা সময়বাচক শব্দ রেখে, আর হচ্ছে সরাসরি আপনি ভেয়ার্ড এন্ড ভার্বটা ইউজ করে। তাহলে এইখানে এই অংশটুকু দেখেন একটা সময় বোঝাচ্ছে, ভবিষ্যৎকালে একটা সময়, যতক্ষণ না বৃষ্টি, যখন বৃষ্টি থামবে, তাহলে বৃষ্টি এখনো থামছে না, ভবিষ্যতে থামবে, তাহলে এই পুরা শব্দটা ভবিষ্যৎ বোঝাচ্ছে না? জি তাহলে এই জন্য আমরা এখানে প্রেজেন্স দিয়েও করতে পারি। আপনি চাইলে werden দিয়ে করবেন, wir werden nach Hause gehen wenn der Regen aufhört। আফওয়ার্ড দোনোভাবেই করা যায়। আমরা চাইলে নেবেনজার্স গুলো সামনে নিতে পারি। সামনে নিলে কি করতে হয়? যদি নেবেনজার্স পরের সামনে sentence নিয়ে ভার্ব যায় দিয়ে শুরু তাহলে করতে হবে। এই হাউবজার্সটা তাইলে যখন বা ডান পাশে হাউস যাবে দ্যাটটা শুরু তখন সে সেকেন্ড পজিশনে তখন ভার্বটা দিয়ে শুরু করতে হয়। ভার্ব দিয়ে শুরু হবে। ভার্ব দিয়ে শুরু এক্স্যাক্টলি। হবে। ওকে, তো এইটা ছিল নেবেনজার্স। নেবেনজার্সের রুলস হচ্ছে আপনারা এই যে কনজাংশন যেগুলো আছে এগুলো বসাই দিয়ে সেকেন্ড পজিশনে ভার্বটা লাস্টে নিয়ে নিলে এটা নেবেনজার্স তৈরি হয়ে যায়। এখন বাক্যটা যেই সেন্টেন্সেই থাকুক, এটা মডেল ভার্ব সহ থাকুক, এটা আপনার পারফেক্টে হোক, যেই হোক, তার সেকেন্ড পজিশনে যে ভার্বটা, শুধু সেই ভার্বটা লাস্টে নিলেই নেবেনজার্স হবে, এছাড়া আর কোনো রুলসের চেঞ্জ হবে না। এটা নেবেনজার্সে কারো কোনো প্রশ্ন আছে? এখানে 1 নাম্বার যেটা আছে ওইটাতে ডু কমস্ট দিলে কি ভুল হবে না, নাকি? ভুল হবে না, কিন্তু এটা এটা আপনার কথার ভাব এমনিতে ভবিষ্যৎ বোঝায়, তারপরে যদি ভবিষ্যৎ সূচক শব্দ থাকে একটা, তাহলে আরো বেটার হ্যাঁ। হয়, আর নয়তো ব্যাডেনটা ইউজ করতে পারেন। আচ্ছা ওকে, তো আমরা যাব এখন রিলেটিভ জেটসে বা রিলেটিভ জার্স। সিঙ্গুলারটা হচ্ছে জার্স, প্লুরালটা হচ্ছে জেটসে। তো রিলেটিভ জার্স জিনিসগুলা কি? আমরা কয়েকটা সেন্টেন্সকে বারবার না রিপিটেশন না করে হচ্ছে মানে ওইটা এই যে কমন এটা থাকবে ওইটা কমন ধরে আর কি হুম, এক সেন্টেন্সে বলার জন্য। এ- এই মানুষটি যে বই পড়ছে আমার ভাই। একজন ব্যক্তিকে দুইটা সম্বোধনের দুইটা বাক্যে যখন একটা জিনিস কমন থাকে, জি, তো ওই কমন ওইটা বাদ দেওয়া। পার্টটাকে ধরে হ্যাঁ, আমরা দুইটা বাক্যকে বাদ দেওয়া। একসাথে জোড়া লাগিয়ে দিয়ে রিলেট করে জি, দেই জি, রিলেটিভ প্রনোমেনের জি, দ্বারা। এইটাই হচ্ছে রিলেটিভ জার্স। তাহলে এখানে আমরা রিলেটিভ দেখব কমন কি আছে, দুইটা বাক্য আগে আলাদা করব, আর এই দুইটা বাক্যের মধ্যে কি কি কমন আছে সেটা আমরা খুঁজে বের করব। তাহলে প্রথম বাক্যটা দেখেন, এই মানুষটি যে বই পড়ছে আমার ভাই। তাহলে এখানে বাক্য দুইটা কি কি, বাংলা বাক্য দুইটা? এই মানুষটি আমার ভাই এই মানুষটি এই বই পড়ছে। মানুষটি আমার ভাই, এইটা একটা বাক্য। আর যে মানে যে হচ্ছে বই পড়ছে। সে বই পড়ছে, তাই না? মানে মানুষটা ওই বই পড়ছে, এটা হচ্ছে আরেকটা বাক্য, আর এটা হচ্ছে একটা বাক্য। তাহলে দুইটা বাক্যকে আমরা আলাদা আলাদা লিখি। এই মানুষটি আমার ভাই, এর ডয়েজ কি হবে? এই মানুষটি, Der Mann, দিজ আর মান, dieser Mann ist mein Bruder. দিজারটা আরো Mein বেশি Bruder. স্পেসিফিক করে বলে, দিজারটা আরো বেশি স্পেসিফিক করে। আমরা ইংরেজিতে দিস বলি না, দি না বলে কখন আমরা দিস বলি, কোন একটা স্পেসিফিক জিনিসকে সরাসরি নির্দিষ্ট করে বলার জন্য, তাই না? এখানে দেয়া মান, লুকটা, অনেকগুলো লুক আছে, এর মধ্যে আমি বললাম দেয়া মান, আপনি কোন একটা লুকে নির্দিষ্ট করে বলা। কিন্তু আমি যদি বলি দিজ আর মান, আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে বলি, ওই লুকটা একদম স্পেসিফিক করে বলা হয়। তো এখানে আমরা দিজ আর মানটা ইউজ করতেছি, যে এই লুকটি। আমি যদি শুধু বলতাম লুকটি, দেয়া মান, Der Mann. কিন্তু এই লুকটি আরেকটু স্পেসিফিক করে বলা হচ্ছে আর কি। তো এই লোকটি আমার ভাই, দিজ আর মান ইস্ট কি, Mein Bruder. মাইন ইস্ট মাইন ব্রুডার। ব্রুডা। জাইন ভার্ব থাকলে পরে নমিনেটিভ হয়, খেয়াল রাখবেন, নয়তো এটা কি হয়তো মাইন এন্ড ব্রুডার হয়ে যেত, তাই না? আকুজাটিভে আর ডাটিভে মাইনেম হয়ে যেত। জাইন ভার্ব থাকলে পরেরটা নমিনেটিভ হয়। এটা আমাকে অনেক দিন এরকম শুরুর দিকে যখন আমি ডয় শিখতেছিলাম, তখন আমাকে অনেক বেশি প্যারা দিয়েছে এই জিনিসটা, যে এইখানেও একটা নুমেন আছে, এইখানে একটা নুমেন আছে, এইটা আবার কেন নমিনেটিভ হইতেছে? কারণ হচ্ছে জাইন ভার্ব থাকলে এই ব্যক্তিটাই সে, একই ব্যক্তিকেই বোঝায়, এজন্য একাধিক কোনো ব্যক্তি বা বস্তু না, এটা একই ব্যক্তিকে বোঝায়, সেজন্য এখানে নমিনেটিভ হয়। তাহলে এখানে মাইনটা মাইনই হয়েছে। তাহলে দিজ আর মান ইস্ট মাইন ব্রুডার, এই লোকটি হচ্ছে আমার ভাই। আর যে বই পড়ছে, যে মানে কি ওই লোকটি, তো এই লোকটি বই পড়ছে, তাহলে ডয়েসটা কি হবে? দেয়া মান, লোকটা দেয়া মান বা দিজার মান একই কথা, দিজার Lest মান। die Bursche. বই পড়া কি লেজেন্ড, তাহলে লেজেন্ড থেকে কি হবে? লিস্ট, তাই না? লিস্ট একটি বই বা বই পড়ছে, কোন একটা বই পড়ছে, আমি বললাম যে আইন বুক, একটি বই পড়ছে। এখন এই দুইটা বাক্যের মধ্যে কমন কে আছে? এই লোকটা না? দেয়া মান, জি।
লোকটা, মানুষ। তাহলে এই লোক দ্বিতীয়বার আমার তাকে বলার দরকার নাই, আমি তাকে বাদ দিয়ে দিব, দিয়ে তার রিলেটিভ প্রোনোমেন বসাবো। এখন রিলেটিভ প্রোনোমেনটা কি? দেয়া ইয়ে রিলেটিভ দেয়া হবে। প্রোনোমেন হচ্ছে সে যদি নির্দিষ্ট দেয়া না। হয় তাহলে তার বেস টিমটার আর্টিকেল যেটা সেটাই, তাই না? তাহলে এইখানে এই বাক্যটার মধ্যে দেয়া মান কোন কেজে আছে? নমিনেটিভে আছে। হ্যাঁ, জি, nominative সে আছে নমিনেটিভে, আর তার জেন্ডার কি? মাস্কুলিন না? মাস্কুলিন। তাহলে নমিনেটিভ কেজে মাস্কুলিন জেন্ডার আমরা নির্দিষ্ট করে বলা যে আর্টিকেলটা হবে স্টিমটা আর্টিকেল, ওইটা আমরা দেয়া ইউজ করছি না? জি, জি দেয়া। তাহলে এই তার বদলে আমরা শুধু দেয়া দিব। তাহলে দেয়া দিয়ে এখন অর্থ বুঝাবে যে এই মানুষটি, যে ওই যে মানে কি ওই মানুষটি, তাকে বুঝাবে। তাহলে তার অর্থটা এখন প্রোনোমেন এবং সম্পর্ক বোঝানোর জন্য ব্যবহৃত হচ্ছে, এই জন্য তাকে রিলেটিভ প্রোনোমেন বলতেছি। দুইটা শব্দ দেখেন, রিলেটিভ প্রোনোমেন। সে প্রোনোমেন কিভাবে? কারণ সে তো এই নুমেনটার পরিবর্তে কাজ করছে না, মানটার পরিবর্তে। তাহলে নুমেনের পরিবর্তে যে কাজ করে সেই তো প্রোনোমেন। তাহলে সে প্রোনোমেন হিসেবে কাজ করতেছে। আর এই দেয়াটা এখন আমার এই ব্যক্তিটাকে, আগের ব্যক্তিটাকে বুঝাচ্ছে, মানে একটা সম্পর্ক স্থাপন করতেছে, মানে রিলেশন তৈরি করতেছে, এই জন্য তাকে রিলেটিভ প্রোনোমেন বলা হচ্ছে। তাহলে আমরা তার পরিবর্তে যদি দেয়া বসাই তাহলে বাক্যটা হবে এমন, দিজ আর মান, তারপর কমা, এখন আমি রিলেটিভ জাস্টটা বসাই দেই। এখানে নুমেনটার কথা বললে রিলেটিভ জাস্টটা তারপর পরি বসাই দেওয়া লাগে, এজন্য আমরা তারপর পরি বসাই দিতেছি। এখানে যার জন্য কি আসতেছে? দেয়া, তাই না? দেয়া লিস্ট আইন বুক, রিলেটিভ জাস্ট হোক, নেভেন জাস্ট হোক, ইনফিনিট মিটস হোক, কি হোক, সেকেন্ড কোশ্চেন বারটা চলে যায় না সবার লাস্টে? তাহলে এখানে লিস্টটা চলে যাবে না সবার লাস্টে? তাহলে আইন বুক লিস্ট, আইন বুক লিস্ট কমা। তাহলে এইটা হচ্ছে আমার রিলেটিভ জাস্ট। দেয়া মানে হচ্ছে ওই লোকটাই, আর এই লিস্টটা সেকেন্ড পজিশনের ভার্বটা চলে গেছে লাস্টে, কারণ রিলেটিভ জাস্টেও সেকেন্ড পজিশনের ভার্ব শেষে চলে যায়। তারপর আমি বললাম যে আমার ভাই, তাহলে দিজ আর মান, ইস্ট মাইন Mein Bruder. ব্রুডার, এটা MAEN মাইন। তাহলে দিজ আর মান ইস্ট মাইন ব্রুডার দেয়া আইন বুক লিস্ট। এইটা কখনো যদি এমন হয় যে এই রিলেটিভ জাস্টটা সরাসরি ওই হাউবজার্সের নমিনেটিভটার কথা বলে, তখন ওই রিলেটিভ জাস্টটা তার পরপরই সরাসরি বসে যায়, তাকে শেষে না বসিয়ে তাকে মাঝখানে সরাসরি বসাই দেওয়া লাগে। এই জন্য আমরা এখানে রিলেটিভ জাস্টটা মাঝখানে নিয়ে আসছি। আর নয়তো এখানে দেয়া মান ইস্ট মাইন ব্রুদার দিয়ে তারপর কমা দিয়ে বাকি সেন্টেন্সটা হইতো, তো ওইটা আমরা এখন আর দিলাম না। তাহলে আমি বাক্যটা যদি আবার লিখি, দিজা মান দেয়া আইন বুক LEAST কমা ইস্ট মাইন ব্রুডার। এইটা সবাই বুঝতে পারছেন এক্সাম্পলটা? জি। কারো কোনো প্রশ্ন আছে এটাতে? ওকে, পরেরটা করি। আমি সেই বাড়ি দেখেছি যা খুব সুন্দর। তাহলে আমি বাড়িটা দেখেছি, এটা হচ্ছে একটা বাক্য। বাড়িটা যা মানে কি ওই বাড়িটাই তো, বাড়িটা খুব সুন্দর, এটা হচ্ছে আরেকটা বাক্য। তাহলে আমি সেই বাড়িটি দেখেছি, ডয়েজ কি হবে? এটা বাক্যটা কি বর্তমান কালে আছে নাকি পারফেক্টে আছে বা প্রেটারিটমে আছে? অতীতে আছে না? এটা কাজটা অলরেডি হয়ে গেছে না? তাহলে এটা পারফেক্ট দিয়ে করি। আমি সেই বাড়িটি দেখেছি, দাস হাউস বাড়িটা। আর দেখার ডয়েজ কি? জেহেন জেহেন। তাহলে এটা পার্টিসিপ ছয় ফর্ম কি? গেজেহেন হাট Gesehen. গেজেন, তাই না? Hat gesehen. হাটটা দিয়ে আমরা সে বুঝতে পারি কি হাবেন ভার্ব থেকে এখানে অক্সিলারিটা আসবে। তাহলে আমি সেই বাড়িটি দেখেছি, ich habe das Haus gesehen, কমা। তাহলে যা যেটা খুব সুন্দর, আমি বললাম যে বাড়িটা খুব সুন্দর, ডয়েজ কি? das Haus Haus. Haus ist Ist খুব সুন্দর, sehr schön, sehr schön. sehr schön। তাহলে এখানে das Hausটা আর এই das Hausটা সেম না?
তাহলে এই দাস হাউসটা আর এই দাস হাউসটা সেম। আমি এখানে কাকু দাস হাউসটা কোন কেজে আছে, তাহলে আমরা সম্পর্ক পেয়ে গেলাম। জাহিদ ভাইয়ের মাইক অফ করেন। তাহলে এই হাউসটাই আমার আরেকটা হাউসের সাথে সম্পর্ক স্থাপন করতেছে, তাহলে তাকে আমরা বাদ দিব। তাহলে তাকে বাদ দিয়ে তার রিলেটিভ প্রনোমেন আসবে। তার রিলেটিভ প্রনোমেনটা কি হবে, দেয়া হবে না দাস হবে? দাস দাস সে দাস নমিনেটিভে আছে এবং সে নয়ট্রাল। সে নমিনেটিভে আছে, সে নয়ট্রাল, তাহলে কি আসবে, দাস। অলরেডি তার সাথেও দাস আছে, তাহলে এখানে আমরা দাসটা দিলাম দাস হাউসের পরিবর্তে। আর যেহেতু সে রিলেটিভ দাস, তার ইসটা কোথায় যাবে, সেকেন্ড পজিশন ভার্বটা যাবে সবার শেষে, তাই না? তাহলে দাস জেয়া শুন ইস্ট, এটা না? এখন কথা হচ্ছে এই বাক্যটা কি কোথাও দেওয়া থাকবে নাকি আপনারা সরাসরি এই বাক্যটা তৈরি করতে হবে? ডিক্লিক পরীক্ষায় বা করবো। কোথাও বলার সময় কি দুইটা আলাদা আলাদা বাক্য দেওয়া থাকবে, নাকি আপনি বলার সময় দুইটা বাক্যকে একসাথে জুড়ে লাগিয়ে বড় বাক্যটা বলবেন? কোনটা আমরা বলতে হবে। বলতে হবে? এটা কারণ আমরা যখন বাংলা বলি তখন আমরা আলাদা আলাদা করে বলি না, একসাথে বলি। দেখেন এই যে এখন কথাটা বললাম বাংলাতে, ওইটা কিন্তু আমি নেভার বলছি। আমরা যখন বাংলা বলি তখন আলাদা আলাদা ভাবে বলি না, একসাথে বলি। তাহলে আমার প্রথম বাক্য দুইটা রেড নেভার ছিল না। আমরা যখন ওয়্যার এন্ড দিয়ে যখন বলা যায়, ভান দিয়েও যখন বলা যায়, ভান সরি ভ্যান 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 মানে যখন বা যদি বা প্রতিবার, তাই না? তাহলে ভ্যান দিয়েও কোনো একটা কাজ চলাকালীন সময় এটা বোঝানো যায়। তো আমরা যখনই বলবো তখন সরাসরি ওইটা চিন্তা করে বড় বাক্যটা বলে দিব, তাহলে আমাদের ডয়েসটা আরেকটু ইমপ্রুভ হবে। আমরা আলাদা আলাদাভাবে বাক্য বলবো না। তারপরেরটাতে যাই। তারপরেরটা এখানে কি আছে, মেয়েটি, আমি পরিষ্কার করে ফেলি এটা, মেয়েটি যাকে আমি চিনি এখানে থাকে। এখানে বাক্য কয়টা? এখানে দুইটা বাক্য। কি কি, কোন দুইটা বাক্য? মেয়েটি মেয়েটি এখানে এখানে থাকে। থাকে। মেয়েটিকে, যাকে আমি যাকে মানে চিনি। কি, মেয়েটিকে, তাহলে মেয়েটিকে আমি মেয়েটিকে আমি চিনি। চিনি। এখানে নর্মালি বাক্যটা ছিল মেয়েটিকে, মেয়েটিকে আমি চিনি। তাহলে এটা হচ্ছে একটা বাক্য আর বাকিটা হচ্ছে একটা বাক্য। তাহলে মেয়েটি এখানে থাকে, ডয়েজ কি? মেয়ে, একটা মেয়ে, এটা ডয়েজ কি, ম্যাটসেন না? দাস ম্যাটসেন। ম্যাটসেন, ম্যাটসেন কোন জেন্ডার? নয়ট্রাল। দি ম্যাটসেন হবে না দাস হবে? দাস 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 ম্যাটসেন। দাস ম্যাটসেন, এটা নয়ট্রাল। ম্যাটসেন দাস মেয়ে হলে ফেমিনিন হবে না? ছোট বালক, ছোট বালিকা, এই ছোট জিনিস সবকিছু নয়ট্রালে আসে। আমরা যেমন দাস কিন্ড বলি না, শিশু, ম্যাটসেন মানে ছোট বালিকা আর কি। তো ছোট জিনিসগুলাকে আমরা ছোটবেলা যখন খেলতাম, ছোট যারা ছিল তাদেরকে বলতাম দুধ ভাত, তারা আউট হইলো আউট না। এইখানে রয়েছে আপনার ছোট জিনিসগুলাকে নয়ট্রাল ধরে, বস্তুবাচক ধরা হয় আর কি। তো দাস ম্যাটসেন এখানে থাকে, থাকার ডয়েজ কি? বোন ভুনেন, তাই না? থাকা, ভুনেন। ব্লাইবেন মানে থাকা বা অবস্থান করা। ব্লাইবেন আর ভুনেনের মধ্যে একটা পার্থক্য আছে। ব্লাইবেনটা হচ্ছে স্বল্প সময়ের জন্য আর ভুনেনটা হচ্ছে দীর্ঘ সময়ের জন্য। ধরেন আপনি এখানে বাস করেন, ভুনেন বা থাকেন, আর আমি বললাম যে তুমি এখানে বসো বা তুমি এখানে থাকো 5 মিনিট, আমি আসতেছি, তাহলে ব্লাইব বিটে হিয়া জিটসেন, তুমি এখানে বসে থাকো। ব্লাইবেন ভার্বটা অবস্থান করা, তা অবস্থান করাটা পার্মানেন্টলি নাও হইতে পারে। তাহলে দাস ম্যাটসেন থার্ড পারসন সিঙ্গুলার, ভুনেন থেকে কি হবে, ভুন্ট হিয়া। এটা হচ্ছে একটা বাক্য। আর মেয়েটিকে আমি চিনি, মেয়েটিকে আমি চিনি, এটা ডয়েজ কি? দাস ম্যাটসেন দাস ম্যাটসেন ইজ আমি ক্যান। চিনি, is right? নমিনেটিভ তো আমি না, মেয়েটিকে আমি চিনি, তাহলে Is এখানে right. কাজটা কে করতেছে, আমি, নমিনেটিভটা আমি। তাহলে ইস ভাইস মানে জানা, কোন একটা তথ্য জানা, আর চেনা মানে হচ্ছে কেনেন। ক্যানেন ইজ ক্যানেন কেনেন। দাস ম্যাটসেন। তাহলে ইস কেনে দাস ম্যাটসেন, দাস ম্যাটসেন। এটা না? সবাই সম্মত হয়েছেন এই বাক্যটাতে কি ভাই? নাকি আমি লিখছি এই জন্য ঠিক আছে? না না, ক্যানন মানে তো পরিচিত আর ভাইস মানে হচ্ছে জানা। কেনেন মানে পরিচয় হওয়া, জানা, দুটাই। কেনেন লেনেন মানে পরিচিত হওয়া আর কি। আর ডিরেক্ট কেনেন মানে জানা, টু নো, জানা। তাহলে ইস কেনে দাস ম্যাটসেন, এখানে কমন কোন জিনিসটা দুইটা বাক্যে?
Das Das Mädchen. এই মেশিন তাহলে এই মেশিনটাকে যে কোনো একটা মেশিনকে বাদ দিয়ে দেই, তাহলে আমি পরেরটাকে বাদ দিলে এটাকে ডিপেন্ডেন্ট বানাই ফেলতে পারবো। দাস মেশিনকে বাদ দিয়ে তার রিলেটিভ প্রনোমেন কি আসবে? Das. দাসই আসবে, কারণ এইখানে সে হচ্ছে আকুজাটিভ এবং সে হচ্ছে নয়ট্রাল। তাহলে আকুজাটিভে নয়ট্রালেও তো দাসই আসে, দাস তো দাসই আসে। কিন্তু যদি ডাটিভ হইতো দাস হইতো নাকি ডেম হইতো? দেম হইতো। দেম হইতো, কারণ ডাটিভে নয়ট্রালটা দেম হয়ে যায়। তাহলে এখান থেকে আমি দাসটা নিয়ে আসবো, তাহলে এই দাসটা মাঝখানে বসে আসবে। আমি যদি বাক্যটাকে লিখি, মেয়েটি দাস মেডসেন Das ich kenne wohnt hier. দাস ইস কেনে, ইস কেনেটা লাস্টে চলে যাবে, তারপর এখানে বাস করে ভুন্ট। Wohnt Hier. hier. তাহলে এখানে হাউবজার যেভাবে আছে, মনে করেন এই জায়গাটাতে কিছু নাই, হাউবজারটাকে দাস মেডসেন ভুন্ট এটাকে যেভাবে আছে সেভাবে লিখে নেবেন, মাঝখানে এনে শুধুমাত্র রিলেটিভ জাস্টটাকে বসাই দিবেন বানিয়ে এনে দাস ইস কেনে। কারণ কি? কারণ এই রিলেটিভ জাস্টটাকে আমরা মাঝখানে কেন আনলাম? কারণ এই যে এই দাস, এই পুরা কথাটা ওই মেডসেনটার কথাই বলা হচ্ছে। যখন রিলেটিভ জাস্টটা সরাসরি হাউবজার্সের নমিনেটিভের কথা বলে, তখন ওই নমিনেটিভের পরপরই তাকে বসাই দেওয়া লাগে। এটা হচ্ছে রুলস। কারণ হচ্ছে রিলেটিভ জাস্ট কি করে, ওইটারই একটা এডিশনাল ইনফরমেশন দেয়। তো যখন সরাসরি নমিনেটিভের কথা বলে তারপরে বলে দেওয়াটা বেটার, অর্থ পরিষ্কার হয় বেশি। পরেরটাতে যাই, এটা সেই গাড়ি যা আমার বাবা কিনেছিল। দুইটা বাক্য, এটা সেই গাড়ি যা আমার বাবা কিনেছিল। এটা তাহলে এটা সেই গাড়ি, ডয়েজ কি হবে? Das, এটা সেই Das দাস গাড়ি। ইস্ট, Das ist Das Auto. দাস ইজ দাস আউটো। das Auto. দাস ইস্ট এটা হলো দাস আউটো, গাড়িটা মানে এটাই সেই গাড়ি। এইটা গাড়িটা মানে এটাই সেই গাড়ি, একই কথা, যা আমার বাবা কিনেছিল। তাহলে আমি বললাম যে গাড়িটা, এই যা মানে কি, এই গাড়িটা। তাহলে গাড়িটা আমি যদি বাক্যটা এভাবে লিখি, ধরেন এখানে বাংলাতে লিখলাম গাড়িটা আমার বাবা কিনেছিল, তাহলে ডয়েজ কি হবে? Das ist Auto. Das Auto. গাড়িটা আমার বাবা কিনেছিল, এটা ডয়েজ কি হবে? Das Auto kaufen mein Vater. এই তো ভুল করছেন। গাড়িটা গাড়িটা বাংলাতে সামনে থাকার কারণে কি সে নমিনেটিভ? না। নমিনেটিভ কে যে কাজটা করে, আমার বাবা কাজটা করছে। Mein Vater. Das mein Vater. Das Mein Vater hat das Auto Gekauft. gekauft. এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সটা, নর্মাল হাউবজার্স যেটা এটা। তাহলে মাইন ফাটার হাট দাস আউটো গেকাউফট, এখানে এই দুইটা বাক্যের মধ্যে কমন কে? দাস আউটো আর এই দাস আউটোটা, তাই না? Das Auto. তাহলে পরের বাক্যটাতে আমি দাস আউটোটা বাদ দিয়ে তার রিলেটিভ প্রোনোমেনটা আনবো। তাহলে তার রিলেটিভ প্রোনোমেন কি আসবে? সে হচ্ছে কোন কেজে আছে? দাস আউটোটা এখানে কোন কেজে আছে? এটা neutral. Accusative. কেজ বা কাজুস, কাজুস হচ্ছে আকুজাটিভ, এটাকে হচ্ছে কাজুস বলে। হ্যাঁ, কাজুস বা ইংলিশে বলে আমরা কেজ, তাই না? তাহলে সে আকুজাটিভে আছে এবং সে আছে কিসে? নয়ট্রালে। তাহলে তার বেস্ট টিমটা আর্টিকেল দাসই আসবে। তাহলে তার পরিবর্তে আমরা শুরুতে কি দিতে পারি? দাস। এই দাস কিন্তু নেভেনজার্সের ডবল দাস, ওইটা না কিন্তু, ঠিক আছে? ওইটার সাথে পেস লাগাবেন না। আর এই সেকেন্ড পজিশনে ভার্বটা কোথায় যাবে? Last. হাতটা লাস্টে যাবে। তাহলে বাক্যটা হবে আমার এইরকম যে দাস ইজ দাস আউটো দাস Das mein Vater gekauft. gekauft Hat, gekauft hat. gekauft hat। এটা না, এই হাতটা যেহেতু পারফেক্ট টেন্সে হাতটা সেকেন্ড পজিশনে ছিল, তাকে আমরা লাস্টে নিয়ে নিলাম। এটা সবাই বুঝতে পারছেন? এটা তার এখানে পারছি। তিনটা দাস বসছে, কিন্তু একটা বলছে যে এইটা সে গাড়িটার জন্য, আর দাস আটুর গিয়া হচ্ছে আর্টিকেল হচ্ছে দাস, আর এই দাসটা যেটা বলছে ওটা হচ্ছে যে মানে ডাবল রিলেটিভ প্রোনোমেন, হ্যাঁ রিলেটিভ রিলেটিভ প্রোনোমেন, এই জন্য genau। কিন্তু এটা ভাইয়া ই না, এই দাসটা দুইটা এস না, নাকি একটাই?
একটু আগে কি বললাম, এটা এটা তো নেভেনজার্স করাচ্ছি এটা না। আর্টিকেলের এইটা এটা হচ্ছে আর্টিকেলের রিলেটিভ দাস। প্রনোমেনটা, এটা হচ্ছে রিলেটিভ প্রনোমেনটার দাস। কারণ হচ্ছে কি আউটোটা কি নয়ট্রাল এবং আকুজাটিভ না, সেই জন্য তার রিলেটিভ প্রনোমেন দাস আসতেছে না। দেয়া দি দাস এগুলোই তো রিলেটিভ প্রনোমেন হিসেবে কাজে আসে। তো এইখানে নয়ট্রালের জন্য দাসটা আসছে। আর এই দাসটা নভেঞ্জার্সের দাসের মতো না, নেভেঞ্জার্সের দাস হলে তো এটা অন্য রুলসে চলে যাবে। আমি এক্সপেক্ট করি না আজকে এতজন আসবেন, B1 থেকে যারা আসছেন অনেকেই আছেন, ধন্যবাদ। শেখার আগ্রহ আছে অনেকেরই। ওকে, পরের বাক্যটাতে যাই। শিক্ষকটি যিনি খুব ভালো আমাদের পড়ান। এখানে কয়টা বাক্য? তিনটা তিনটা বাক্য। জেয়া গুড। দুটো বাক্য শিক্ষকটা আমাদের পড়ায়, যিনি হচ্ছে খুব ভালো। শিক্ষকটি আমাদের পড়ান, এটা একটা বাক্য। যিনি মানে কি? যিনি আমাদের খুব শিক্ষকটি। ভালো। হ্যাঁ শিক্ষকটি খুব খুব ভালো ভালো। পড়ান। তাহলে আমরা আলাদা আলাদা করে আবার করে ফেলি। শিক্ষকটি দেয়া লেয়ারা They are আমাদের পড়ান। পড়ানো ডয়েজ কি? লেজেন্ড উন্টারিক্সটেন। এই পড়া ওই পড়া না, এই পড়া ওই পড়া না। আজকে B1-এর একটা গ্রুপে টাচ দিয়েছিলাম না আপনাদের, ওইখানে জার্মানিতে পড়াশোনাতে লেজেন্ড ব্যবহার করছেন। এই লেজেন্ড আর স্টুডিয়ারের মধ্যে পার্থক্য কি? এই লেজেন্ড মানে বই পড়া বা কিছু একটা টেক্সট পড়া, রিডিং পড়া, আর একটা হচ্ছে পড়াশোনা করা, তাই না? তো এইখানে পড়াটা কোন পড়া? এটা হচ্ছে পড়ানো, উন্টারিক্সটেন, পড়ান। এটা লেজেনও না, স্টুডিয়ারও না। শিক্ষক তো স্টুডিয়ারেন করে না, শিক্ষক আমাদেরকে লেজেনও করে না, শিক্ষক আমাদেরকে উন্টারিক্সটেন করায়। উন্টারিক্সটেন মানে হচ্ছে ক্লাস নেওয়া বা পড়ানো। তাহলে দেয়া লেয়ারের সাথে কি হবে? উন্টারিক্সটেট হবে। এই কারণে তো আমি যখন মাঝে মাঝে বাক্য গঠন করি তখন আমি গোলাই ফেলি। আমি তো এটা জানতাম না যে পড়ান ওই এটা করে। আপনার আমি লেজেন্ড ক্ষেত্রগুলা ধরে রাখতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ আমি লেজেন্ড দিয়ে করি কিন্তু মিলে না। তাহলে কারণ বাক্যটা আমরা আসলে বাংলা বাক্যটা শিক্ষকটি আমাদের পড়ান যিনি খুব ভালো, এভাবে লিখলে তো ভালো হইতো, কিন্তু এভাবে লিখলে এইভাবে লেখা ভালো হয় হইতো, কেন? কিন্তু ওই শিক্ষকটি খুব রিলেটিভ ভালো, দাস এই ইনফরমেশনটা সরাসরি তার কথা বলতেছে, এই জন্য তার পরে দেওয়াটা ভালো। আপনার কাছে মনে হচ্ছে যে ওইটা ভালো, কিন্তু যারা ওই ভাষাটা বা গ্রামারটা তৈরি করছে তাদের কাছে মনে হয়েছে এইটাও ভালো। কারণ হচ্ছে এই ইনফরমেশনটা সরাসরি ওই নমিনেটিভটার জন্য, নমিনেটিভটাকে উনমেনশন করে দেওয়া হচ্ছে, এই জন্য সরাসরি তারপর দিয়ে দেওয়াটা বেটার। তাহলে মেইন যে এডিশনাল তথ্যটা ওইটা তার সাথে সাথে চলে আসলো আর কি। তাহলে দেয়া লেয়ারা উন্টারিক্সটেট, উনস উন্টারিক্সটেট এখন কি হবে? উনস হবে। কেন উনস হবে? উনস এটা আকুজাটিভে তো। তাহলে এখানে আমরা আছি কিসে? আকুজাটিভে, তাই না? আমরা এটা আকুজাটিভে আছি, তাহলে আমরা ভিয়ার আকুজাটিভ ফর্ম কি? উনস নাকি? এটুর যারা আছেন মনে আছে তো আকুজাটিভ কেস? ওকে, মনে তাহলে আছে। আমরা মনে আসছে। তাহলে এইটা হচ্ছে একটা বাক্য। আর যিনি মানে শিক্ষকটা খুব ভালো, তাহলে দেয়া লেয়ারা ইস্ট নেট অনেক ভালো, জেয়া নেট, তাই না? জিয়ানেট জানেট জেয়া নেট। আমি কি রকম? জিয়া ফ্রেন্ডলিশ উন্নেট ভিলেন ডাঙ্ক। তো দেয়া লেয়ারা ইস্ট জেয়া নেট। এখানে কমন কে আছে? নেট লেয়ারা, এই দেয়া লেয়ারা, তাই না? তাহলে এই দেয়া লেয়ারাটাকে আমি বাদ দিয়ে তার রিলেটিভ প্রনোমেনটা আনবো। তার রিলেটিভ প্রনোমেন কি হবে? দিয়া রিলেটিভ প্রনোমেন মানে তার জন্য যে বেস টিমটা আর্টিকেল হবে সেটা। এখন আর্টিকেল যখন আমরা বের করি তখন দুইটা জিনিস খেয়াল করি, একটা হচ্ছে সে কোন কেজে আছে এবং কোন জেন্ডারে আছে। তাহলে এখানে আছে সে নমিনেটিভে আছে এবং সে মাস্কুলিনে, তাহলে তার আর্টিকেল কি আসে? দেয়া আসে না? এই জন্য এ দেয়া। তাহলে শিক্ষকটি দেয়া লেয়ারা, এখানে এলটা বড় হাতের কিন্তু, এল লেয়ারা দেয়া জেয়ানেটিস্ট ইস্ট কমা তারপর বাকিটা, এই যে দেয়া লেয়ারা লিখে এখানে একটা কমা দিয়ে আমি বাক্যটা লিখে তারপর বাকিটুকু লিখবো। উন্টারিক্সটেড উনস, এইটা না?
জি Yeah. বোঝা গেছে? রিলেটিভ জার্স রিভাইজ হয়েছে? জি ভাই। তো ওকে, কার কোনো প্রশ্ন রিলেটিভ জার্স? ইন্টারেস্টেড এটা শেষে যাবে না? মানে যদি বা এখানে শেষে এটা তো কি এখানে রিলেটিভ জার্স কোনটা? ধরেন দিয়া আমি এই বাক্যটা লিখলাম না, এই বাক্যটা শুধুমাত্র মিনোরা আপু দেয়ার ইট বলবেন, ইজ ওই জায়গায় যে আসছে শুধুমাত্র মিনোরা আপু বলবেন। বলেন তো এই বাক্যটা যেটা রয়েছে লিখছে এটার মধ্যে আপনার রিলেটিভ জার্স কোনটা? শিক্ষকটি শিক্ষকটি, এটা কি জার্স নাকি একটা বাক্য ওয়ার্ড শুধু? মানে শিক্ষক হচ্ছে এখানে হচ্ছে রিলেটিভ জার্স মানে দুইটাই রিলেটিভ জার্স, জার্স মানে তো বাক্য, একটা শব্দ কিভাবে বাক্য হয়? এখানে একটুক না যিনি রিলেটিভ খুব জার্স? ভালো যিনি খুব ভালো, হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে রিলেটিভ জার্সে এনে সেকেন্ড পজিশনে ভার্বটা লাস্টে যায়, হাউব জার্সে তো সেকেন্ড পজিশনে বা সেকেন্ড পজিশনেই থাকে নাকি? আচ্ছা 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 এখন বুঝছি। তাহলে আমাদের সবচেয়ে মেন পয়েন্ট হচ্ছে যে রিলেটিভ জাস্ট নিয়ে কাজ, বাকিগুলা হ্যাঁ, আপনি অনেকক্ষণ পরে বুঝতে পারছেন, কারণ আমরা রিলেটিভ জার্সই পড়তেছি নাকি? তো এখানে রিলেটিভ জার্সে সেকেন্ড পজিশনে ভার্বটা লাস্টে বসছে, আর বাকি দিয়া লেয়ারা উনটা রিস্টেড উনস, এটা তো আমাদের হাউব জার্সি। এখন এই রিলেটিভ জার্সটা সরাসরি লেয়ারের কথা বলতেছে, কারণ এই যে এই লেয়ারা আর এই লেয়ারা সেম, দেখেন সে সরাসরি হাউব জার্সের নমিনেটিভের কথাই বলতেছে। তো ওই ক্ষেত্রগুলোতে আমরা কি করি, রিলেটিভ জার্সটাকে বানিয়ে এনে সরাসরি নমিনেটিভের পরে এই জায়গাটাতেই বসাই দেই, তাই না? এজন্য মনে হচ্ছে এখানে উনটা রিস্টেটের পজিশন অন্য কিছু, এছাড়া কিন্তু দেয়া লেয়ারা উনটা রিস্টেট উনস, সে সেকেন্ড পজিশনে কিন্তু ছিল হাউব জার্সটার, তাই না? হুম 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 বুঝতে এইটাই। পারছি। কারো কোনো প্রশ্ন আছে রিলেটিভ জার্স নিয়ে? কারো রিলেটিভ জার্স নিয়ে কোনো প্রশ্ন? সরি। ওকে, যদি প্রশ্ন না থাকে এখন আমরা যাব ইনফিনিট মিটসুতে। ইনফিনিট মিটসু জিনিসটা কি? একই ব্যক্তি বা যখন কোনো কাজ করে তখন আমরা কি করি, পরের কাজটাকে, পরের বাক্যটাকে অনেক শর্ট করে ফেলি, শর্ট করে সু দিয়ে ইনফিনিট ফর্ম দিয়ে করে ফেলি, তাই না? এইটাকে আমরা বলতেছি ইনফিনিট মিটসু, মানে তার সাথে ইনফিনিট অক্ষরটার সাথে একটা সু থাকে, মানে ইংরেজিতে আমরা যেটাতে বলি টু প্লাস ইনফিনিটিভ। এইটাই হচ্ছে এখানে সু প্লাস ইনফিনিটিভ, একই জিনিস। আমি এখানে এই যেখানে আমার সময় নেই সিনেমা দেখতে, সেখানে এসেছে পড়াশোনা করতে, আমরা বাইরে যাচ্ছি ফুটবল খেলতে, এই ধরনের কথাগুলাকে আমরা কি করি, ইনফিনিট মিটসুতে তৈরি করি। যে তে ফর্মটা, যেটা কোনো একটা কাজের ইনফিনিটিভ ফর্মটা যখন আমরা ব্যবহার করি তখন ইনফিনিট মিটসু ব্যবহার করি। কিছু কিছু এক্সেপশন আছে যেখানে সুটা হয় না। আপনাদের মনে আছে কোন কোন ক্ষেত্রে সুটা হয় না? ইনফিনিটিভ হয় কিন্তু সু হয় না। হ্যাঁ, মডেল ভাবে মডেল যখন মডাল ভার্ব থাকে বাক্যে, তারপর গতি বুঝালে গতি বুঝা মানে বেবেগুং, তাই না? হ্যাঁ বেবাগ বেবেগুং মানে হচ্ছে মুভমেন্ট, ওই বেবেগুং বুঝালে মানে গতি বুঝাইতে যে ভার্বগুলো আছে, যে ভার্বগুলোর সাথে আমরা পেয়ারফেক্ট করার সময় জাইন ভার্ব থেকে অক্সিলারি আনছিলাম, গিয়েন লাউফেন, এই জিনিসগুলা। তারপর আরেকটা হচ্ছে ভানেমুংস ভ্যাবেন, মানে ইন্দ্রিয়জনিত যে ভার্বগুলা, যেমন হুরেন, জেন, ফুলেন, ইনান, এই যে ভার্বগুলো আছে সেইগুলা ক্ষেত্রে। আর আরেকটা আছে কিছু স্পেসিফিক ভার্ব আছে যেমন লাসেন, ব্লাইবেন, এই ধরনের ভেয়ার্ডেন, এই ভার্বগুলোর ক্ষেত্রেও সুটা হয় না, ইনফিনিটিভ হয় কিন্তু সু হয় না। এটা তো ওই জিনিসটা খেয়াল রেখে এখন আমরা প্র্যাকটিস গুলা করব। বলেন অর্কিড ভাই। লাস্ট ভার্ব, আচ্ছা এটা তো বলছেন গেহেন হুম, হুম। লাস্ট ভার্ব তো আমি জার্মান ভাষা শিখতে চাই, ডয়েচ কি হবে? Ich möchte হুম, Deutsch lernen. Deutsch zu lernen. Deutsch zu lernen. Deutsch
সুলে ফাতেমা আপু একটু আগে না বললাম মডেল ভার্ব থাকলে সু হয় না, সুলে আনেন হবে না, ডিরেক্টলি আনেন হবে। একদম A1 এ যেটা পরে আসছিলাম মডেল ভার্ব থাকলে ভার্বের ইনফিনিটিভ চলে যায় লাস্টে, তখন তো আমরা সু শিখি নাই। এখন এটা কি B1/2 তে এসে সু হয়ে যাবে? হবে না, কি জিনিস থাকবে? তাহলে ich möchte Deutschland এটা এভাবে করা যায়। এটা যদি আমরা চাই সু দিয়ে করতে আর একটা ভাবে অন্য একভাবে করা যায়। আমার আগ্রহ আছে ডয়েচ শেখার, এইটাও বলা যায়। তাহলে যদি এই বাক্যটা দিলেও হবে, অথবা আমি এভাবে লিখতে পারি যে ich habe Lust, লুস্ট মানে হচ্ছে আগ্রহ থাকা আর কি, কিছু একটা। এখন আমার আগ্রহ আছে জার্মান শিখতে, ডয়েচ zu lernen। এইটা দিলে আরেকটু বেটার হয়। এটা সুন্দর। এটা সুন্দর, তাই না? Ich habe জি Lust, ভাইয়া। Deutsch zu lernen। মানে আমার এটা করার আগ্রহ আছে বা আমি এটা করতে চাই। আপনারা চাইলে সরাসরি möchten দিয়েও করতে পারেন, অথবা আমি চাই wollen ভার্বটাও ইউজ করতে পারেন। Ich will Deutsch lernen, ich möchte Deutsch lernen, যেভাবে ইচ্ছা করবেন এটা। তো ইন্টারেস্টে দেওয়া যাবে না? ইস ইন্টারেস্টে ich মানে interessiere mich Deutsch zu lernen ওইটা কাজে, বাট ওইটা কোনো একটা কিছুর প্রতি ইন্টারেস্টেড থাকা, এইটাও আগ্রহ আরেকটু বোঝায়। ক্ষেত্রটা পরিস্থিতির বা কেসটা অন্য অন্য ধরনের হয়ে যায়। যেমন আমার ঘুরতে যাওয়ার প্রতি ইন্টারেস্টেড আছে, বা এরকম আর অনেক কিছু অনেকভাবেই করা যায়। তো এখানে আমরা সুটা দিয়ে করি সু প্লাস ইনফিনিটিভ। তো সু প্লাস ইনফিনিটিভের এই অংশটুকুতে দেখেন নমিনেটিভটা আমাদের আর দেওয়া লাগে না, কারণ একই ব্যক্তি বা একই জিনিসটা কাজটা করতেছে। আমরা বাকি যতটুক বাদ দেওয়া ততটুক বাদ দিয়ে বাকিটুকু লিখি। আর যে ভার্বটা হাফ ভার্বটা ছিল সেই হাফ ভার্বটা সবার শেষে ইনফিনিটিভে চলে যায় এবং তার আগে একটা সু আসে। এই অংশটুকু আমরা বলতেছিলাম ইনফিনিট মিট সু, তাই না? তো এইটা যখন কথা ওইরকম মিলে যাবে সরাসরি এই ফর্মটাতে বসাই দিবেন। সে এখানে কাজ করতে এসেছে, এখানে কয়টা বাক্য আছে? সে এখানে কাজ করতে এসেছে। দুইটা ভাইয়া, কাজ করতে আর এসেছে। সে এখানে এসেছে এটা একটা, আর সে এখানে কাজ করছে বা করবে এরকম একটা, তাই না? তাহলে কাজ করতে এই অংশটুকু হচ্ছে আমার ইনফিনিট মিট সু, আর সে এখানে এসেছে এটা আমার হাউবজার্সটা। তাহলে সে এখানে এসেছে ডয়েজ কি? Er kommt jetzt. ইস ইয়ার্স অর্থ এখন, এখানে না। Jetzt. Er Er ist kommt gekommen, Ja. Dort. সে এখানে এসেছে এটাকে বিভিন্নভাবে বলা যায়। সে এখানে এসেছে, সে ডয়েজ কি? এয়া বরাতে লিখি, Er এখানে kommt. মানে হচ্ছে হিয়া, তাই না? Ja, আর এসেছে অলরেডি চলে আসছে, যদি এটা ধরেন তাহলে হবে কি? Er ist hier gekommen, তাই না? ja. পারফেক্টে যদি আমি করি এটা, আর এটা যদি বর্তমান কালে বলেন যে সে এখানে আসছে কাজ করতে, তাহলে সে কাজ করতে আসছে প্রেজেন্ট বর্তমান কালই, তাহলে er ist hier। Ist. Ja. আমি বললাম যে সে এখানে, সে কারণ সে কাজ করতে চায়, মানে সে এখানে, তো এখানে আসছে কি করতে? কাজ করতে। তাহলে er ist hier বললেও হয়, er ist hier, কারণ সে এখানে কাজ করতে আসছে, অন্য কিছু করতে আসে নাই। তাহলে চাইলে আপনি এইটা ইউজ করতে পারেন, এইটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। যেটা ইউজ করার করবেন। তাহলে আমরা সিম্পলটাই করি, er ist hier, কমা কাজ করতে। তাহলে এইটার কি হবে? ইনফিনিট মিট সুটা So arbeiten. So Zu সু arbeiten. আরবাইটেন। arbeiten. এখন এই জায়গাটাতে খালি রাখছি, এটা একটা উদ্দেশ্য বুঝাইলে আমরা ইনফিনিটিভ এক্সট্রা কি দেই? দেই না? জি ভাইয়া। দেই, মাঝখানে একটা দেই উদ্দেশ্য বুঝাইলে। কারণ সে এসেছে কাজ করতে, এটা তার উদ্দেশ্য। সে আসছে কাজ করতে, সে সিনেমা দেখতে আসে নাই, পড়াশোনা করতে আসে নাই, তার উদ্দেশ্যই ছিল কাজ করা। যখন উদ্দেশ্য বসায় বুঝায় তখন এখানে একটা হয়। যখন মডাল ভার্ব থাকে তখন কিন্তু ইনফিনিটির সাথে সো হয় না, এরকম হয় না। কারণ মডাল ভার্ব থাকলে সরাসরি আমরা ওই যে A1 এ শিখে আসছি, মডাল ভার্ব থাকলে মডাল ভার্বকে সেকেন্ড পজিশনে বসাই দিয়ে হাফ ভার্বটাকে সবার লাস্টে দিয়ে দিতে হয়। তখন আর সু এগুলোর কোনো চিন্তাই করা লাগবে না। তো এখানে একটা এক্সট্রা আসবে, কারণ সে পারপাসটা বুঝাইছে এখানে। যখন পারপাস বুঝাই তখন টা হয়। এটা সবাই বুঝতেছেন ওনারা? আজকে ক্লাসটা একটু লম্বা হবে, কারণ আরো 2টা টপিক পরে একেবারে শেষ করে দিব, ব্রেক দিব না। কেউ না বুঝলে প্রশ্ন করবেন। পরেরটা করি, আমার সময় নেই সিনেমা দেখতে,
বা সিনেমা দেখার সময় নেই। আমার অনেকভাবে বাংলাতে এই কথাটা বলা যায় যে আমার সিনেমা দেখার সময় নেই, আমার সময় নেই সিনেমা দেখতে। অনেকভাবে বলা যায়। তো এখানে একটা বাক্য আছে, এটা আমার সময় নেই আর আমি সিনেমা দেখতে চাই বা সিনেমা দেখতে পারি, এরকম আরেকটা বাক্য। তা ওই অংশটুকুকে আমরা ইনফিনিটিভ করব, তাই না? যেটুকের অর্থ ক্লিয়ার সেটাকে আমরা হাউবজার্স হিসেবে রেখে দিব, আর বাকি যেটুকটা অসম্পূর্ণ তাকে আমরা ইনফিনিটিভ করব। তাহলে আমার সময় নেই ডয়েজ কি হবে? Ich habe keine Zeit. হিসাবে নিস্ট Zeit. হিসাবে জায়েদ ভাইয়ের অনেক কিছু A1 থেকে Sorry. রিভাইজ করতে হবে। নেক্সট কখন হয় আর কাইন কখন হয়? নিস্ট হলো কাইন হুম? নিস্ট নেক্সট কাইন কখন হয় আর কাইন কখন হয়? কাইন হয় কখন কোনো পজিটিভ নাউন নমেন নেগেটিভ থাকলে কোনো নুমেনকে নেগেটিভ নমেন করলে আমরা কাইন ব্যবহার করি, আর জি কাইনটার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে তার ইন্ডুং চেঞ্জ হয় কেস এবং জেন্ডার অনুযায়ী। ফেমিনিন হলে নমিনেটিভে কাইনে হয়, আকুজাটিভেও কাইনে হয়, ডাটিভে কাইনার হয়, তাই না? এটা একটু খেয়াল রাখতে জি হবে। কেস জেন্ডারের জন্য তার চেঞ্জ আছে। আর নেক্সট হয় ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কোন একটা স্থান বা লোকালে আনগাবেন এগুলোকে যেগুলা, ওইগুলাকে নেগেটিভ করার জন্য। তাহলে হিসাবে কাইনে সেটা আমার কোনো সময় নেই। সিনেমা দেখতে মানে কি? einen সিনেমা, ধরেন একটা সিনেমা, einen Film zu sehen। নুমেন সব কোনো সময় ডয়েচে নুমেন আর্টিকেল ছাড়া বসে না, এটা হয় নির্দিষ্ট কোনো আর্টিকেলের জন্য ডিআরডিডাস এগুলো থেকে আনবেন, উনবেস্টিমটা হলে আইন থেকে আনবেন। তাহলে হিসাবে কাইনে সাইট, এরপরে কি হবে বাক্যটা? সিনেমা দেখতে। আমি এখানে সরাসরি লিখে ফেলি, কাইনে সাইট সিনেমা দেখতে, einen Einen Film Film zu sehen. einen Film zu sehen, তাই না? zu sehen। এটা না? দেখতে, সিয়েন মানে দেখা, দেখতে, সুজিয়েন মানে টু সি, টু ওয়াচ। ইংরেজিতে এটা ওয়াচ ভার্বটা ইউজ হয়, একটা চলন্ত কিছু দেখা ওয়াচ ইউজ হয়, সি হয় না। তাহলে einen Film zu sehen, এটা সবাই বুঝতেছেন? হ্যাঁ বুঝতেছি। দেখি তো কে আপনি কে যখন জয়েন পড়ান করছেন। তখন বুঝছি, কিন্তু বাসায় গেলে ভুলে যাই। এক কাজ করেন, পরীক্ষা দেওয়ার সময় আমাকে সাথে নিয়ে যান। আসলে এটাই করতে হবে এখন, যা বুঝতেছি। ভাই আপনার হ্যাঁ, ওটা পিছনে যদি দেওয়া নিয়ে হবে যাওয়া যাইতো তাহলে তো হইতোই। আমি একটু পিছনে দাঁড়াবো বা সামনে দাঁড়াবো, একটু মনোবলটা একটু স্ট্রং হবে, তারপর এভাবে যদি নিয়ে পরীক্ষা। যাওয়া যাইতো স্যার, আমি মামার প্রাণ দিয়ে হলেও নিয়ে যাইতাম। এটা মোটরোলা মোটু ফোন থেকে কে জয়েন করছেন? হ্যাঁ, আমি জাসিয়া। জাসি আপু, আপনি কোত্থেকে আসলেন? B1 এ ছিলেন? জি ভাইয়া। আপনাকে খুঁজে পাওয়া যায়? ওকে, তো গেল এইটা। এখন 4 নাম্বারটা দেখি। আমি সিদ্ধান্ত নিয়েছি জার্মানিতে যেতে। এইটা দেখেন, আরেকটা বাক্য, আমি সিদ্ধান্ত নিয়েছি। এইটা আমার একদম অর্থ ক্লিয়ার না? তার মানে এটা হবে আমার হাউবজার্স। আর জার্মানিতে যেতে, এই যে তে ফর্মটা, এটা হবে আমাদের ইনফিনিট সো। তাহলে আমি সিদ্ধান্ত নিয়েছি, সিদ্ধান্ত নেওয়ার ডয়েজ কি? এনশাইডেন মানে সিদ্ধান্ত নেওয়া, এটা হয়। তারপর বেসলিশন মানেও সিদ্ধান্ত নেওয়া, এইটা হয়। তাহলে এনশাইডেনটা দিয়ে যদি করি তাহলে হাট এনশিডেন, এটা যখন পার্টিসিপস হয় তাহলে হয়ে যায় এরকম, হাট Hat entschieden. EADAN এনশিডেন, এনশাইডেন, হাট এনশিডেন এরকম হয়। অথবা বেসলিশন, বেসলুশন এরকমও হয় এটা। তাহলে আমি যদি বলি আমি সিদ্ধান্ত নিয়েছি, ইস Also ich habe, habe entschieden. আপনি চাইলে বেসলুশনও দিতে পারেন অথবা এনশিডেড দিতে পারেন। তাহলে ইসের সাথে হাট এনশিডেন অথবা বেসলুশন দেই, SCHLOSSAN, বেসলুশন কমা আমি সিদ্ধান্ত নিয়েছি জার্মানিতে যেতে। কি হবে বাকিটা? Nach Zu Deutschland. Deutschland সো হবে না, reisen. দেশের ক্ষেত্রে নাক হয়, তাই না? Nach না Deutschland. নাক ডয়েচল্যান্ড। Zu reisen. সু রাইজেনও হয়, সু গিহেনও হয়।
দেখেন রাইজে নয় তবে এই বাক্য দুইটাতে আপনার মনোভাবটা প্রকাশ করে। আপনি যদি রাইজেন বলেন তার মানে যে শুনতেছে সে বুঝবে যে আপনি তার জামাইতে ভ্রমণ করতে যেতে যাচ্ছেন। তার মানে এটা টেম্পোরারি, সংক্ষিপ্ত সময়ের জন্য। আপনি যদি গিয়েন বলেন তাহলে মনে হতে পারে আপনি লং টাইমের জন্য যাচ্ছেন, হয়তো পড়াশোনা করতে বা থাকতে বা আর কি চাকরি করতে, এরকম কিছু আর কি। এটা পরেরটা, তোমার বই পড়া শুরু করতে হবে। তোমার বই পড়া শুরু করতে হবে। তোমার বই পড়া শুরু করতে হবে, এই যে বই পড়া আর তোমার শুরু করতে হবে, দুইটা বাক্য। তাহলে তোমার শুরু করতে হবে একটু হচ্ছে আমার হাউবজাসটা, কারণ অর্থ ক্লিয়ার, আর বই পড়া এইটা আলাদা। তাহলে তোমার শুরু করতে হবে ডয়েজ কি? তোমার শুরু করতে হবে। হবে হবে মানে এটা একটা বাধ্যবাধকতা দিয়ে দিলাম, তাহলে মুসেন ভার্বটা আসবে না? ডু মোস্ট না, তোমার শুরু করতে হবে বই পড়া বা পড়তে বা পড়াটা। তাহলে বই পড়াটা আলাদা রাখেন, পরে আমরা লিখবো, আমরা হাউবজাসটা বানাই ফেলি। ডু মোস্ট শুরু করা কি আনফাঙ্গেন অথবা বেগিনেন, তাই না? আনফাঙ্গেন কমা তারপর বই পড়া, একটা বই, আইন বুক, কি হবে বাকিটা? সু লেজেন, এখানে লেজেন হবে কারণ বই পড়া লেজেন। এখানে আবার স্টুডিয়ারেন দিয়ে দিয়েন না, আইন বুক শিক্ষার্থী হিসেবে হলে সু লেজেন এটা। তাহলে এখানে বই পড়া, আইন বুক একটা বই, সু লেজেন বই পড়তে বা বই পড়াটা তোমার শুরু করতে হবে। তাহলে তোমার শুরু করতে হবে, ইউ মাস্ট স্টার্ট টু রিড এ বুক। তাহলে ডু মুস্ট আনফাঙ্গেন, ডু মুস্ট বেগিনেন, একই কথা। তাহলে এটা আমার হাউবজাসটা, এটা যেভাবে আছে লিখলাম, বাকিটুকু সু দিয়ে করে ফেললাম। এই সবগুলো এক্সাম্পল বুঝতে পারছেন সবাই? কার কোনো প্রশ্ন ইনফিনিট মিট সুতে? হ্যাঁ, তোমার বই পড়তে হবে, মানে করতে হবে, এটা কি হ্যাভ টু ধরবো না মাস্ট ধরতে হয়? তোমার বই পড়তে পড়া হবে বা হবেই হবে, বা হবেই, মাস্ট, তাই না? তাহলে মুসেন ভার্ব তখন তো মাস্টই রয়েছে হবে। এটা, হ্যাঁ, ডয়েচে মুসেন। আর আপনি যদি হ্যাভ টু বলেন তাহলে এটা জলেনটা চলে আসে, ইউ শুড রিড দ্য বুক। বইটা অনেক সুন্দর, তোমার অবশ্যই বইটা পড়তে হবে, ইউ হ্যাভ টু রিড দ্য বুক, এটা ভাইয়া তাই না? একটা উচিত আর একটা প্রয়োজন, এটা হুম। করতেই হবে, এটাই আর হচ্ছে মোট। উচিত যে এটা দিয়ে আমরা কনজুংটিভ সোয়াই ফর্মটাও ইউজ করি। কনজুংটিভ সোয়াই ফর্মটাও কাউকে সাজেস্ট করতে বা অ্যাডভাইস দিতে, তখন আপনি ওই জলেন ভার্বটা ইউজ করতে পারেন। আচ্ছা তখন এটা তা প্যাটারিটুম, যেটা জল টেস্ট। আমার বার বসানোর উপর নির্ভর করবে যে বাক্যটা কিভাবে যাচ্ছে, কিভাবে বলা হচ্ছে। যেমন এখানে মোশন দিলে বাধ্যবাধকতা অবশ্যই পড়তে হবে, না পড়ে কোথাও যাওয়া যাবে না। আর যদি হ্যাঁ, এক্স্যাক্টলি। জলেন দিয়ে করতে পড়লে হবে। পড়বেন, না পড়লে কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটাই তো। পড়লে তোমার জন্য ভালো। হ্যাঁ হ্যাঁ জি জি, আপনি বুঝতে পারছেন। এই যে জি। মডেল ভার্ব যেগুলা, এইগুলা হ্যাঁ, দিয়ে এক একটা পরিস্থিতি বোঝে। যেমন কুনেন ভার্বটা, কুনেন শব্দের অর্থ কি? পারা। পারা এই জানা পারা দিয়ে কি বুঝায়? নিজের স্কিল বা নিজে একটা কিছু করতে পারি, পারি। এইটা বুঝায়। আবার একটা সম্ভাবনা বুঝায়, আমি আগামীকালকে আসতে পারি, ইস্কান মর্গেন কমেন, এটা একটা সম্ভাবনা বুঝায়। মানে এক একটা মডেল ভার্বের এক একটা ইউজ কেস আছে, যে সে কোন কাজে কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। আপনারা যারা B1-এ আছেন তাদেরকে মডেল ভার্বের কিছু ফিল ইন দ্য গ্যাপ পড়েছিলাম, ওইখানে ওই ইউজ কেস সহ ছিল। যারা আসোয়ায়ে আছেন তাদেরও কিন্তু মডেল ভার্বের একটা ক্লাসে হুরেন সহ পড়াইছিলাম, ওইখানে দেখবেন যে বলা আছে নুটভেন্ডিশকাইট, তারপর ফাইশকাইট, তারপর এইরকম কিছু শব্দ ছিল যে এই কোনটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, ওইটা একটু দেখবেন, আবার রিভাইজ করবেন, তাহলে বুঝতে পারবেন। যেমন ভলেন ভার্বটা কোন একটা কিছু চাওয়া, মেস্টেন ভার্বটা কোন একটা কিছু করতে চাওয়া, এই চাওয়া অর্থে এগুলো ব্যবহৃত হয়। জলেন ভার্বটা হচ্ছে কোন একটি করা উচিত এইটা। তারপর ডুরফেন ভার্বটা অনুমতি পাওয়া বা নিষেধ হওয়া, এই ধরনের কথার ক্ষেত্রে ডুরফেন মডেল ভার্বটা ইউজ হয়। তো এক একটার এক একটা ইউজ কেস আছে, ওই অনুযায়ী তাদেরকে ব্যবহার করতে হয়। গেল আমাদের ইনফিনিট মিটসু। এখন আমরা দেখবো হচ্ছে প্রেটারিটুম, অথবা আমরা প্রেটারিটুম দেখবো না, আমরা এক কাজ করি, আমরা পেয়ারফেক্ট দেখি, কারণ পেয়ারফেক্টটা বেশি ইউজ হয়।
কারণ একটা অতীত কাল বুঝাইতে গেলে আমরা চাইলে প্রেটারিটুমটাও ব্যবহার করতে পারি, পারফেক্টও ব্যবহার করতে পারি। তো প্রেটারিটুম ইউজ করার রুলস একদম ইজি। 2 নাম্বার পজিশনে যে ভার্বটা ছিল ওই ভার্বটার প্রেটারিটুম ফর্মটা ব্যবহার করে দিবেন একদম সরাসরি, সে অতীতকালে চলে গেল। আর এটাকে যদি আমরা পারফেক্টে করি তাহলে সেকেন্ড পজিশনে আমাদের হাবেন অথবা জাইন ভার্বটা ভার্ব বসে, তারপর সব শেষে ভার্বের পার্টিসিপ সোয় ফর্মটা বসে, তাই না? জি তাহলে এই জি। দুইটার যে কোনো একটা বসে। তাহলে আমরা পারফেক্টটা দিয়ে করি, তাহলে আমাদের এটা কঠিনটা একটু শেখা হবে। আর প্রেটারিটুমে কি হয়, সরাসরি এই জায়গায় আমরা প্রেটারিটুম ফর্মটা বসাই দিই ভার্বের। যেমন এস, দুই একটা দিবেন। যেমন এসএন হলে আস, লেয়ানেন হলে লেয়ান্টেন, তাই না? লেয়ান্টে, এই ধরনের। জি আমি ভাইয়া। গতকাল জার্মান শিখেছি, বলেন কি হবে? সাবিনা আপু বলছেন প্রেটারিটুম দিয়ে, আপনি এটা বলেন কি হবে? আমি গতকাল জার্মান শিখেছি, শেখা কি লেয়ানেন না? লেনেন। জি এটা প্রেটারিটুম ফর্ম কি? লেয়ান্টেন না? লেয়ান্টেন বা ইস লেনটেন। লেয়ান্টে, এটা না? তাহলে যদি আমি সরাসরি এইটা দিয়ে দেই তাহলে ডয়েচ, তাহলে এটা হয়। আর এটা যদি আমরা প্রেজেন্সে করি কি হবে? তাহলে ইস হাবে Ich habe গেস্টান গেস্টান gestern Deutsch গেলান্ট ট্যালেন্ট গে লেয়ান্ট। gelernt. Gelernt. তাহলে এখানে হাবে গেলেন্ট। আমি ইস গতকাল গেস্টান জার্মান ডয়েচ শিখেছি, হাবে গেলেন্ট, Gelernt. তাই না? আপনি চাইলে পারফেক্টের জায়গায় প্রেটারিটুম ব্যবহার করতে পারেন। প্রেটারিটুম ব্যবহার করলে এই যে লেয়ানেন যে ভার্বটা ছিল সে সরাসরি এখানে এসে তার অতীত ফর্মটা প্রেটারিটুম ফর্মটা বসে লেয়ান্টেন। Lernte. তাহলে ইস Lernte. লেয়ান্টে গেস্টান ডয়েচ, আমি গতকালকে জার্মান শিখেছি, একই কথা। সে বাজারে গেছে, বলেন কি ডয়েচ হবে? আমি আগামীকালকে গরু বাজারে যাব, তো সে বাজারে গেছে, কি হবে? এটা কি অতীত হয়ে গেছে তো, তাহলে এর Er ist এর ইস্ট বাজার বাজার কি বলে? সুমার্ক তুমার gegangen. 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 গেগাঙ্গেন। যারা বেআইনস আছে তারা সবগুলা পারে, এজন্য না কিছু বলছেন না। জি ভাই তারা পারে এই জন্য একটু বাকিরা ভালো আছে। আপনার সিনিয়র তারা পারে ভালোভাবে, এজন্য বলতেছেন, আপনাদেরকে সুযোগ এইটা করে ভাই আমাদেরকে দিচ্ছেন। সুযোগ তাহলে করে এ দিছে, ইজ ভালো সুমার, তো Gegangen. এ ইজ সুমার্ট গেগাঙ্গেন, সে বাজারে গিয়েছিল। আমরা নতুন একটি বাড়ি কিনেছি, কবে যে কিনবো? আমরা নতুন একটি বাড়ি কিনেছি, কি হবে? কাউফেন। কিনা মানে কি? কাউফেন না? হ্যাঁ এটা Ja. পার্টিসিপ সোয় ফর্মটা কি? Gekaufen. গেকাউফেন না গেকাউফট? Gekauft. Gekauft. তাহলে হাট হ্যাঁ, এই যে গেকাউফট। সে বাজারে গেছে এটা একটু প্রেটারিটুম বলেন। গিহেনটা হবে গিঙ্গেন। আপনি প্রেটারিটুম ফর্মগুলো শিখে ফেলবেন, তাহলেই হবে গিং। এর gingen জুম্মা। Er ging zum Markt. মনে Er হয় যেন রেফারেন্সের সমস্যা zum Markt. জি জি আমরা নতুন একটি বাড়ি কিনেছি। আমরা মানে কি? ভিয়া। তাহলে কিনেছি, ভিয়া হাবেন গেকাউফট। হাবেন গেকাউফট, তাই না? Wir haben eine neue নতুন Wohnung একটি gekauft. বাড়ি, তাহলে Eine neue Wohnung. বাড়ি মানে ভুনুং না, বাড়ি মানে হাউস। Haus. নয়েস হাউস, নয়েস হাউস গেকাউফট। হাউস মানে বাড়ি, বাড়িতে অ্যাপার্টমেন্ট কি? একটা বাড়িতে একাধিক অ্যাপার্টমেন্ট থাকতে পারে, সেজন্য বাড়িটার জন্য হাউস আর অ্যাপার্টমেন্টের জন্য ভনুং, তাই না? তাহলে এখানে হচ্ছে একটি হাউসে হবে যখন আপনি বাড়ির দিকে যান, নাক হাউসে। এই স্পেশাল কেসে শুধু হাউসে হবে, নাক হাউসে, এইটা মনে রাখবেন, এছাড়া আর কোথাও হাউসে নাই, নাক হাউসে এইটা। তাহলে এখানে নতুন একটি বাড়ি বা একটি নতুন বাড়ি, একটা একটু এক্সপ্লেন করি। একটি নতুন বাড়ি, এটা সবাই একটু খেয়াল করেন। এখানে নুমেন কোনটা? নোমেন হচ্ছে বাড়ি। বাড়িটা। এখানে নতুনটা কি? নতুনটা হচ্ছে এটা ভাইয়া কি বলে এটা অ্যাডজেক্টিভ। adjective. তো এটা হচ্ছে নুমেন, এটা আর একটি, এটা কি? আর্টিকেল। Artikel. তাহলে যখন অ্যাডজেক্টিভ আসে, ওই নতুন নতুনের ডয়েচ হচ্ছে নয়, আর এই অ্যাডজেক্টিভ আসলে অ্যাডজেক্টিভের পরে ইন্ডুং এর চেঞ্জ হয় না?
জি জি দাস ভাইয়া হয়। তাহলে এই ইন্ডুঙে নয় থেকে ডাজ কি হয়ে গেছে? নয়েস হয়েছে। এটা একটু কেউ নয়েস এক্সপ্লেন করেন তো কেন নয়েস হয়েছে? ডাজ হাউস এর ভাইয়া জন্য দাস নয়েস হয়েছে। হাউস এখানে ভাইয়া ডাস যদি এক হাউস। উচ্চারণ হয় তাহলে এটার কেস কি এখানে দাস হাউস এটা কোন কেজে ছিল এই বাক্যে? Wir haben হাউস ein neues Haus দাটি gekauft. ডাটিভে ছিল না অ্যাকুজাটিভে ছিল? আমরা কি কিনেছি? বাড়ি কিনেছি। Accusative. সরাসরি বাড়ি অবজেক্ট কিনেছি অ্যাকুজাটিভ। অ্যাকুজেটিভ। হ্যাঁ আর তার accusative। জেন্ডার কি ছিল? নয়টা নয়ট্রাল। নয়টার আর জন্য আমরা যখন অ্যাডজেক্টিভ ইন্ডুং বসাইতে যাই তখন আরেকটা জিনিস কাজে লাগে, সেটা হচ্ছে তার সাথে কোনো আর্টিকেল আছে। তার সাথে আর্টিকেল থাকলে কোন আর্টিকেলটা আছে অথবা আর্টিকেল নাই কিনা। তাহলে এখানে আর্টিকেল আছে এবং উনবেস্টিমটার আর্টিকেল আছে। তাহলে উনবেস্টিমটার আর্টিকেল, উনবেস্টিমটার পসেসিভ অথবা নেগেশন আর্টিকেল এগুলো থাকলে কি হয়? অ্যাকুজাটিভ কেসে নয়ট্রালে কি হয়? এস হয় না? ইয়েস ইয়েস তাহলে 9 থেকে নয়েস হয়ে গেছে। দেখছেন? 9 থেকে কি হয়েছে? নয়েস হয়েছে। বুঝতে পারছেন এখানে নয়েস কেন হয়েছে? জি ভাইয়া। তাহলে wir haben ein neues Haus gekauft. আমরা একটা নতুন বাড়ি কিনেছি। এটা তারা সিনেমা দেখেছে। তারা জি প্লুরাল যেই জিটা থার্ড পারসন প্লুরাল যেটা, তারা সিনেমা দেখে, তারা স্যার একটা সিনেমা এখানে দেখেছে। একটা কথা বলি আমি। এখানে বলেন। যদি আমি যদি একটি বাড়ি যদি না না দিয়ে যদি দিতাম আমরা নতুন বাড়ি কিনেছি, তাহলে কি আমি নয়েজ দিতাম না? হ্যাঁ নয়েজ দিতেন, কিন্তু নুমেন একা আর্টিকেল ছাড়া বসে না। বাংলাতে একটি না থাকলেও হচ্ছে আপনাকে এখানে একটা আর্টিকেল দিতে হবে, উনবেস্টিমটা আর্টিকেলটা দিতে হবে। তাহলে আইন তো আইন থাকবেই। আইন নয়েস হাউস গেকাউফ, কারণ আপনি বাড়ি কিনছেন, হয় বাড়িটা কিনছেন অথবা একটা বাড়ি কিনছেন অথবা বাড়িগুলো কিনছেন। আর্টিকেল ছাড়া এখানে থাকার অপশন নাই। এটাই। বুঝতে পারছি। তারা সিনেমা দেখেছে, তারা সিনেমা দেখেছে মানে একটা সিনেমা দেখছে। তা ওই যে এখানে কোনো আর্টিকেল নাই, কিন্তু এখানে আর্টিকেলটা বসাইতে হবে, কারণ নুমেন আর্টিকেল ছাড়া হয় না রয়েছে। আর কিছু কিছু জায়গায় হয়। ওইটার সময় আমরা উনে আর্টিকেলের একটা রুলস শিখছিলাম না? উনে আর্টিকেল মনে আছে? অ্যাডজেক্টিভ ইন্ডিং এর সময় উনে আর্টিকেলের একটা কলাম ছিল না? জি জি ভাইয়া। ওইটাও খেয়াল করবেন যে বেস্ট টিমটা আর্টিকেলের ইন্ডিং গুলাই তখন নিয়ে নেই। তাহলে তারা সিনেমা দেখেছে, জি অলরেডি দেখে ফেলছে। জিহেন, জিহেনের পার্টিসিপ ফর্ম কি? গেজেন। যেটা হচ্ছে হাট গেজেন, তাই না? হাটটা সহ শিখবেন, জি হাটটা সহ শিখবেন, তাহলে মনে থাকবে। তাহলে জি হাট গেজেন পুরোটা আগে লিখে গেজেন। ফেলে। কি কি গেজেন করছে? আইন আইনেন 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 ফিল্ম। ফিল্ম ফিল্মটা এখানে আকুজাটিভে আছে মাস্কুলিন, তাহলে আইন থেকে কি হবে? আইনেন আইনেন। জিহাট আইনেন ফিল্ম গেজেন, তার একটা ফিল্ম দেখেছে বা দেখেছিল। আমি কফি পান করেছি। পান করা ডয়েজ কি? ট্রিঙ্কেন ট্রিঙ্কেন ট্রিঙ্কেন। পার্টিসিপ ফর্ম কি? গেট্রুঙ্কেন হাট গেট্রুঙ্কেন গেট্রুঙ্কেন। হাট গেট্রুঙ্কেন গেট্রুঙ্কেন। নাটা মনে থাকেন হাট গেট্রুঙ্কেন আর সাবিনা আপুর জন্য ট্রিঙ্কেনেরটার প্যাটেটু ফর্ম কি? ট্রাঙ্ক। ট্রাঙ্ক ট্রাঙ্ক ট্রাঙ্ক। ট্রাঙ্ক ইস্ট্রাঙ্কে এরকম ইস্ট্রাঙ্ক কাফে অথবা আইনেন কাফে, তাই না? ট্রাঙ্ক আইনেন কাফে। তাহলে আমি কফি পান করেছি। ইস habe habe einen Kaffee einen Kaffee আমি এই যে এটার প্রাটারিটম ফর্মটা জানি না getrunken. বলেই কঠিন লাগে, আবার পারফেক্টের ওগুলা জানি এজন্য ওইটা সহজ মনে হয়। এটা হ্যাঁ, ঠিক আছে। তো দুটোটাই শিখে ফেলবেন। আমাদের ভার্বের লিস্ট ছিল না, একটা পিডিএফ ছিল, প্রেজেন্স প্যাটাইটম এবং পার্টিসিপস হয়। ওইটা থেকে সবগুলা ফর্ম শিখে মানে হিসাবে আইনেন কাফি গেট্রুঙ্কেন, আমি একটা কফি পান করেছি। এটা সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। লাস্ট যে পার্টটা সেটা হচ্ছে ইনডিরেক্টে ফ্রাগেন। ইনডিরেক্টে ফ্রাগেন কি জন্য আমরা করা শিখছি বা এটা কি আসলে? ইনডিরেক্ট ফ্রাগেটটা হলো যে কথাগুলাকে একটা মাধুর্য সৃষ্টি করার জন্য, সরাসরি নেগেটিভ কোনো কিছু না বলে ওইটাকে ইনডিরেক্ট ভাবে বলার জন্য, বা মানে প্রশ্নটাকে পরোক্ষভাবে করার জন্য। পরিপাক আর বলার ওইটা জন্য করলে কি উদ্দেশ্যটা কি? ওই কথাটার মাধুর্যটাই বাড়ে আর কি, মাধুর্য এছাড়া আর বৃদ্ধি কিছুই পায়। না। কথাটা সুন্দর হয়। সরাসরি প্রশ্ন করলে অনেক সময় রুডনেস বোঝায়। যেমন আপনি আপনার সিনিয়র কাউকে বা অনেক বড় কাউকে হুট করে বলতে পারবেন না যে আপনি কোথায় থাকেন।
এভাবে হয়তো বলবেন যে স্যার আমরা আমি কি কি জানতে পারি এই আপনি কোথায় ক্লাসটা থাকেন? তাহলে এইখানে এইটার উদ্দেশ্য হচ্ছে আমরা প্রশ্নগুলাকে সরাসরি না করে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে না করে পরোক্ষভাবে করব, ইনডিরেক্টলি করব, তাহলে আমাদের কথার সৌন্দর্যটা বাড়তেছে, বাক্যটা একটু জটিল হচ্ছে, লেভেল আপ হচ্ছে আর কি এটা। তো আমি এখানে আমার খুব প্রথম জানতে ইচ্ছা করছে সালাউদ্দিন ভাইয়া ঈদের কুরবানির গরু কিনেছেন কিনা। না আপু এখনো কিনি ভাই নাই, এখনো আগামীকালকে কিনেননি, হয়তো কিনতে পারি। এই যে আগামীকালকে এটা কিনে। ডয়েজ করেন তো, এটা ডয়েজ করেন পারলে। আমার খুব জানতে ইচ্ছে করছে না, ইসমস্টে ভিজেন ইসমস্টে sehr gerne ভিজেন, আমি অনেক ইয়া ইসমস্তে আগ্রহের সাথে দেয়া জ্ঞানে জানতে চাই, দিতেন। অনেক অথবা জানতে ইচ্ছে ইসমস্টে করছে। জ্ঞানে ভিজেন, তাই না? এইটা হয়ে গেল। তাহলে এইটা, এই যে অংশটুকু বলছেন এটা হচ্ছে রেডিমিটেডটা আর কি। এই রেডিমিটেডগুলো আমরা অনেকগুলো পড়ছি না, এই সবগুলা মুখস্থ। এইটা যে কোনো একটা বসাইলে হবে, মিল রেখে যে কোনো একটা বসাইলে হবে। আর আপনার যে ডিরেক্ট ফ্রাগেন যেটা, ওইটা আপনি এখানে ইনডিরেক্ট ফ্রাগেনের জায়গাটাতে বসাই দিবেন। এইটাই হচ্ছে আমাদের ইনডিরেক্টে ফ্রাগেন। তো এখানে আমি জানি না এটা ডয়েজ কি, আমি জানি না তুমি কোথায় আছো বা তুমি কোথায় থাকো, তাই না? অথবা আমি জানি না তুমি কোথায় আছো। তাহলে ইস ভাইস নেক্সট তুমি কোথায় আছো, ডয়েজ কি? যদি আমি সরাসরি প্রশ্ন লিখি তুমি কোথায় আছো, কোথায় আছো, এই যে প্রশ্নটা, এইটা ডয়েজ কি হবে আগে বলেন, আলাদা করে করে আসি আমরা। Woher? Woher du woher মানে কোথা থেকে, কোথা থেকে মানে Wohin? wo bist du, wohin মানে কোন দিকে, একটা নির্দিষ্ট জায়গা বুঝাইলে wo হয়, wo bist du, where are you, তুমি কোথায় আছো, নির্দিষ্ট জায়গা বুঝাইলে wo আসে, wohin ও না woher ও না, ঠিক আছে? তাহলে wo bist du এটা ছিল প্রশ্নটা। এখন ইনডিরেক্ট ফ্রাগেন আমরা এটা একটা ভি ফ্রাগেন না, মাইক্রো ফ্রাগেন যাদের সাউন্ড হচ্ছে ফাতেমা আপু। যখন বি ফ্রাগে হয় তখন আমরা ইনডিরেক্ট ফ্রাগেন করলে ওই ভি ওয়ার্ডটাকে মাঝখানে বসাই দিই। আর যখন এটা ইয়ানাইন ফ্রাগে হয় তখন আমরা কি আনি জানো? অব ভার্বের আনি। সেকেন্ড পজিশনটাকে আমরা কিনা। অব আনি, তারপর যেটাই হোক সেকেন্ড পজিশন ভার্বটাকে লাস্টে নিব। তাহলে ভো এখানে কি হবে, তাহলে ভো বিস্ট। এখন এখানে প্রশ্নবোধক হবে, ফ্রাগেসাইশন হবে নাকি ফুল স্টপ পুংট হবে? পুংট হবে ভাইয়া, এখানে তো পুংট হবে, কারণ এটা প্রশ্নটা এখন পরোক্ষ হয়ে গেছে এবং এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য, পজিটিভ সেন্টেন্স হয়ে গেছে। দেখেন এখানে কোনো প্রশ্ন নাই আর। আমি জানি না তুমি কোথায় থাকো, এটা কিন্তু প্রশ্নবোধক হইল না, মানে পরোক্ষভাবে প্রশ্ন বুঝাইছে, বাট এখানে ভার্ব তার সেকেন্ড পজিশনে আছে। এই ভার্বটা যদি সামনে থাকতো তাহলে প্রশ্নবোধক হইতো। প্রশ্নবোধক চিহ্ন হইতো। জি ভাইয়া, ঠিক আছে। তাহলে ভো ডু ভোস গেল। এটা কেউ না বুঝলে বললেন। লুবনা আপু আপনি বুঝতেছেন? রাজীব ভাই, মৈত্রী ভাই, তৌহিদ শিকদার ভাই? জি ভাইয়া। গুড। তুমি কি বলতে পারো কখন ট্রেন আসবে? তাহলে এখানে প্রশ্নটা কোনটা, এটা না, কখন ট্রেন আসবে? তাহলে কখন ট্রেন আসবে ডয়েজ কি? Wann kommt also ট্রেনটাকে যেন কি বলে? Wann kommt Der Zug? তাই না? এটা হচ্ছে আমার ডিরেক্ট ফ্রাগেন্টটা, ওয়ান কম দেসুক, ট্রেনটা কখন আসবে। এখন এখানে এই ওয়ানটা এটা একটা বি ফ্রাগেন্ট, তাহলে আমাদের আর অবানা লাগবে না, আমরা ডিরেক্ট এইটা দিয়েই বাক্যটা তৈরি করে ফেলবো। তো এখানে আমরা রেডিমিটেল হিসেবে কি রাখছি, তুমি কি বলতে পারো, এইটা দেখেন আরেকটা প্রশ্ন না, জি তুমি ভাইয়া। কি বলতে পারো এটা প্রশ্ন না, তাহলে এইটার সবটা শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। তুমি কি বলতে পারো কি হবে? কাজ দুমিয়া জাগেন, অথবা কাজ দুম মিয়া জাগেন তুমি কি আমাকে বলতে পারো? কমা কখন ট্রেন আসবে, ভান কম দেয়া সুক, এটা কি হবে? এই কমটা কোথায় যাবে? লাস্টে যাবে না? ভান দেয়া সুক কমট। এখন এই প্রশ্নবোধক চিহ্নটা আসবে কারণ যে রেডিমিটেলটা আমরা ব্যবহার করছি এটা দেখে শুরুতে ভার্ব ডিরেক্ট, মানে এটা ফ্রাগেন ছিল,
এই জন্য প্রশ্নবোধক দিছি। আপনি চাইলে তুমি কি বলতে পারো না দিয়ে আপনি এটাও বলতে পারেন আমি জানি না কখন ট্রেনটা আসবে, বা তুমি আমাকে বলো কখন ট্রেনটা আসবে, বা সে জানতে চাইলো কখন ট্রেনটা আসবে, বা আমি বুঝতে পারছি না কখন ট্রেনটা। আপনি যে কোনো একটা রেডিমিটাল ইউজ করেন, কিন্তু আপনি যদি প্রশ্নবোধক রেডিমিটালটা ইউজ করেন তাহলে বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। আপনি যদি নর্মাল সেন্টেন্স ইউজ করেন তাহলে ফুল স্টপ হবে লাস্টে, তাই না? তাহলে এখানে ইনডিরেক্ট ফ্রাগেন হলেও সেকেন্ড পজিশনের ভার্বটা কোথায় যায়? সবার শেষে যায়। নেবেনজার্স হোক, রিলেটিভজার্স হোক, ইনডিরেক্টে ফ্রাগেন হোক, তারপর ইনফিনিট মিটসুলতে তো ভার্বটা ইনফিনিটিভ হয়ে লাস্টে যায়। তাহলে সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে কি নির্ভরশীল বাক্যে সেকেন্ড পজিশনের ভার্ব সেকেন্ড পজিশনে থাকে না, সে চলে যায় কোথায়? শেষে চলে যায়। এটা একটু খেয়াল রাখবেন। আমি জানতে চাই সে কেন দেরি করেছে। প্রশ্নটা ছিল এইটা, সে কেন দেরি করেছে? তার ট্রেন লেট হয়েছে, অথবা রাস্তায় যে অনেকগুলো গরু রাস্তা আটকে রেখেছে, ঈদের সিজন গরু নিয়ে এক্সাম্পল দিই। তো আমি জানতে চাই ডয়েজ কি হবে? Ich weiß. আমি জানতে চাই ich möchte wissen, এই যে চাওয়া, Ja, ich möchte wissen, কমা, সে কেন দেরি করেছে? warum, বলেন দেরি করা ডয়েজ কি? verspätung, verspätung মানে হচ্ছে দেরি। তাহলে সে দেরি করেছে, অলরেডি করে ফেলছে। তাহলে hat sich verspätet, এই ভার্বটা রিফ্লেক্সিভ ভার্ব, sich বসাতে পারি verspätet, hat sich verspätet, সে দেরি করেছে। এইটা এখন এই বাক্যটাকে যদি প্রশ্নবোধক বানাই যে সে কেন, তাহলে warum না? Warum? Ja. warum আর এই হাটটা সামনে চলে আসবে না? warum hat er sich verspätet, এই হাটটা এখানে বাদ যাবে না? warum hat er sich verspätet, এটা না? তাহলে এখানে warum তো আছেই, তাহলে আমাদের রিলেটিভ ইনডিরেক্ট ফ্রাগেন্টটা করতে গেলে warumটা এখানে বসাই দিলেই হবে warum এখন হাটটা সবার লাস্টে চলে যাবে, হাটটা সবার লাস্টে যাবে না ইনডিরেক্ট ফ্রাগেন্টে? warum er sich verspätet hat, তাই না? মাঝখানে এটা মুছেই দিই, হাট। তাহলে এখানে প্রশ্ন ছিল এইটা ইনডিরেক্ট ফ্রাগেন হওয়ার কারণে তার সেকেন্ড পজিশনে ভার্বটা চলে গেছে সবার লাস্টে, আর বাকিটুকু আমার নর্মাল রেডিমিটালটাই ছিল। এটা অন্যরা বুঝতেছেন? নুরুন্নার আপু আপনি বুঝতেছেন? নুরি আমি আপু বুঝতে পারছি না কিভাবে এটা সম্ভব। জি ভাইয়া আপনি কি আসলে বুঝতে পারতেছেন না, নাকি আপনি ইনডিরেক্ট ফ্রাগেনের একটা এক্সাম্পল দিছেন? না ভাই, ওই যে নিচে তো এটাই দেওয়া আছে আরেকটা, জি সেজন্য আমি তো বলছি। ও তাহলে এটা করবো তো আমরা কিভাবে একটা সম্ভব। সম্ভব মানে কি? মুগলিশ মানে সম্ভব। সে জানতে চাইলো কে এটা করেছে। প্রশ্ন ছিল এটা, কে এটা করেছে? wer hat das gemacht, wer hat das gemacht, এটা হচ্ছে প্রশ্নটা। তাহলে wer hat das gemacht, কে এটা করেছে? আমি সে জানতে চাইলো ডয়েজ কি? সে অথবা জিও দিতে পারেন, মেয়ে হলে জি দিতে পারেন, তাই না? জি ভল্টে ভিসেন বা মোস্টে ভিসেন, যে জানতে চাইলো বা চাচ্ছে কি কথা, মোস্টে অথবা আপনি ধরেন ভল্টেও দিতে পারেন, ভলেন থেকে ভল্টে দিতে পারেন, ভিসেন কমা কে এটা করেছে। তাহলে এই প্রশ্নটা ডিরেক্ট ফ্রাগেন্টে ছিল এটা, এটাকে যদি ইনডিরেক্ট করি তাহলে শুধু সেকেন্ড পজিশনের ভার্বটা লাস্টে যাবে। তাহলে wer gemacht hat হয়ে গেল এটা, তাই না? লাস্টেরটা আজকে লাস্ট এক্সাম্পল, আবার ক্লাসও শেষ হবে কারণ আমরা অলরেডি লাস্টে চলে আসছি। আমরা 5টা আইটেম দেখতেছি আজকে, আউসওয়াইয়ের 5টা মেইন গ্রামার যেগুলো সবগুলো একসাথে আলোচনা করতেছি। ওই যে আপনাদেরকে বলছিলাম রিভিশন ক্লাস থাকবে গ্রামারগুলোর উপরে। তো আমি বুঝতে পারছি না কিভাবে এটা সম্ভব। তাহলে কিভাবে এটা সম্ভব, এটা ডয়েজ কি? ভি মানে হাউ বা কিভাবে, ভি ইস্ট das möglich, how is it possible, মুগলিশ মানে পসিবল সম্ভব, ভি কিভাবে এটা সম্ভব,
ভি ইস্ট দাস মুগলিশ। কিভাবে এটা সম্ভব? তাহলে এটাকে যদি আমি ইনডিরেক্ট ফ্রাগনে বানাই, শুধু এই ইস্টটা চলে যাবে কোথায়? লাস্টে। আর শুরুতে যে কোনো একটা রেডিমিটেল বসাই দিলে হবে। তো এখানে আমরা বসাচ্ছি কি আমি বুঝতে পারছি না, তাহলে ইস ফার্স্টে নেক্সট ফার্স্টে নেক্সট আমি বুঝতে পারছি না বা আমি বুঝতেছি না, তারপর কি হবে বলেন? ভি Das Muklish East. দাস মুগলিস্ট ইস্ট মুগলিশ ইস্ট। তাহলে শুধু ভার্বটা লাস্ট হবে। আপনি এই যে এখানে রেডিমিটেল যেটা, এটা আপনি এটা বসাইতে পারেন আমি জানি না, বা তুমি কি বলতে পারো আমি জানতে চাই, সে জানতে চাইলো, আপনি যে কোনো একটা শুরুতে বসাইলে হবে, মিল রেখে যে কোনো একটা বসাইলে হবে। আর আমাদের মেইন কাজটা হচ্ছে ফ্রাগেন্টটাকে নিয়ে, ফ্রাগেন্টটা যদি ডিরেক্ট থাকে ওইটাকে ইনডিরেক্ট করতে হবে। ইনডিরেক্ট কিভাবে করব আমরা? যদি ইয়ান এন্ড ফ্রাগে হয় তাহলে অফ দিয়ে তারপর পুরো প্রশ্নটার কে লিখে ফেলবো, শুধু সেকেন্ড পজিশন ভার্বটাকে লাস্টে দিব। আর যদি এটা বি ফ্রাগেন হয় তাহলে ভি ভার্বটাকে শুরুতে বসাই দিব, তারপর সেকেন্ড পজিশন ভার্বটা লাস্টে দিয়ে সরাসরি বাকি প্রশ্নটুকু লিখে দিব। ধরেন আমি আরেকটা লাস্ট এক্সাম্পল দিই, যেটা দিয়ে অফ দিয়ে একখানে একটাও করি না, এই জন্য একটা অফ দিয়ে একটা করে ফেলি। আমার প্রশ্ন ছিল এরকম, হাইয়েস্ট টু মুহাম্মদ অর্থ কি? তুমি কি মোহাম্মদ? এটা কি ইয়ানের ফ্রাগে নাকি বি ফ্রাগে? Canon Canon Frage. ইয়ান এন্ড ফ্রাগে। তাহলে এই ইয়ান এন্ড ফ্রাগেটাকে এখন আমরা যদি ইনডিরেক্ট ফ্রাগে বানাই তাহলে আমাদের কি আনতে হবে মাঝখানে? অব আনতে হবে, তাই না? অব। তাহলে যে কোনো একটা রেডিমিটেল বসাই সামনে, ইস ভাইস নেক্সট অব ভাইস নেক্সট। আমি জানি না Of তোমার নাম মোহাম্মদ কিনা, তাই না? তুমি মোহাম্মদ কিনা, আমি জানি না তুমি মোহাম্মদ কিনা, এটা না কথাটা? তোমার নাম কি মোহাম্মদ, আমি জানি না তুমি মোহাম্মদ কিনা, ওই কিনার ডয়েস কি অব না? তাহলে অব, জি ভাই। আর শুধু ভার্বটাকে লাস্টে নিবেন, অফ টু মোহাম্মদ হাইস্ট। হাইস্ট ফুল স্টপ। তাহলে যখন ইয়ান এন্ড ফ্রাগি দিয়ে করবেন শুধু একটা অফ দিবেন আর ভার্বটাকে সেকেন্ড পজিশন ভার্বটাকে লাস্টে নিয়ে যাবেন এটা। আর যখন সে এমন হয় যে ভি হাইস্ট দু, যদি বাক্যটা থাকতো এরকম, আমি এখানে নিচে লিখি ভি হাইস্ট টু, তোমার নাম কি? তাহলে এখানে এটা একটা ভি ফ্রাগেন, তাহলে বাক্যটা হতো ইজ ভাইস নেক্সট, আমি মনে করলাম ইজ ভাইস নেক্সট লিখলাম কমা, তারপর ভিটা এখানে আরো বানা লাগবে না, ভিটা ভি রাখেন আর ভার্বটাকে শুধু লাস্টে দেন, ভি ডু হাইস্ট। আমি জানি না তোমার নাম কি, ইজ ভাইস নেক্সট ভি ডু হাইস্ট। যদি ভি ফ্রাগের কোনো থাকে, ওয়ার্ড থাকে, তাহলে সেখানে আর কোনো টানতে হবে না, ওটা দিলেই হবে। ভি ভার্বটাই সরাসরি কানেক্টর হিসেবে কাজ করবে। আর যদি ইয়ান এন্ড ফ্রাগে থাকে তাহলে কানেক্ট করার জন্য আমাদের একটা অব আসবে। এটা নেভেনজার্স এর মতোই, নেভেনজার্সে যেমন একটা কানেক্টর থাকে, কনজাংশন অব দিয়ে তো আমরা নেভেনজার্স করে আসি নাই? তাহলে এই ছিল ইনডিরেক্ট ফ্রাগেন। কার কোনো প্রশ্ন আছে ইনডিরেক্ট ফ্রাগেনের উপরে? এটার উপরে না, কিন্তু আমার একটা প্রশ্ন মনে মনে জাগতেছে, যেটা হচ্ছে এখানে কিভাবে এটা সম্ভব? এটা যদি আমি কোনো কথার মাধ্যমে যদি রিয়েকশন হিসাবে ব্যবহার করি, তাহলে কি আমি বলতে পারবো বি ইস্ট দাস, মানে ওইটাই বলতে ডিরেক্ট পারবো? প্রশ্নটাই বলে দিবেন, ডিরেক্ট প্রশ্ন বলে দিবেন, উইচ দ্য স্মুগলিশ, হাউ ইজ ইট পসিবল। যখন আপনি কোন একটা কিছু দেখে সারপ্রাইজড হয়ে বলেন যে এটা কিভাবে সম্ভব, উইচ দ্য স্মুগলিশ, ডিরেক্ট প্রশ্নটাই বলে দিবেন, এক্সপ্রেশনটা থাকবে আর কি ওই রকম। ও, এটাই জানতে চাচ্ছিলাম আর কি। আমরা ইংরেজিতে বলি না হাউ ইজ দিস পসিবল, এটা কিভাবে সম্ভব, বাংলাতেও তো এটা প্রশ্নই, এটা কিভাবে সম্ভব। আমি তো কালকে আসিই নাই, তাহলে তুমি আমাকে ওইখানে কিভাবে দেখলে, এটা কিভাবে সম্ভব। তাই না? শাইমা আপু বুঝতে পারছেন? জি ভাইয়া। সবকিছু বোঝা গেছে না? জি। ওকে, তাহলে আমরা দেখলাম আজকে যে নেভেনজার্স, রিলেটিভজার্স, ইনডিরেক্টর, ফ্রাগেন, ইনফিনিট মিটসো আর হচ্ছে প্রেটারিটুম বা পেয়ারফেক্ট, এই সবগুলো একসাথে রিভাইজ করলাম। এখানে যতগুলা ছিল বড় সেন্টেন্স, দুইটা সেন্টেন্সকে জোড়া লাগানো, এর মধ্যে দেখবেন যে একটা বাক্য অন্য একটা বাক্যের উপর নির্ভরশীল। তো নির্ভরশীল যে বাক্যটা তার সেকেন্ড পজিশনের ভার্বটা অলওয়েজই শেষে থাকে, দেখবেন এটা।
এটা যদি নেভেন জার্স হয় মাঝখানে কনজাংশন বসিয়ে সেকেন্ড পজিশন ভার্বটা লাস্টে চলে যায়। এটা রিলেটিভ জার্স হলে মাঝখানে রিলেটিভ প্রোনোমেন বসিয়ে সেকেন্ড পজিশন ভার্বটা লাস্টে চলে যায়। এটা যদি ইনডিরেক্ট ফ্রাগেন হয় মাঝখানে অব অথবা বি ভার্ব যেগুলো আছে সেগুলো বসিয়ে দিয়ে সেকেন্ড পজিশন ভার্বটা লাস্টে চলে যায়। আর এটা যদি পারফেক্ট হয় তাহলে সেকেন্ড পজিশনে হাবেন বা জাইন ভার্ব বসে আর মেইন ভার্বটা পার্টিসিপ ছয় ফর্মে সবার শেষে চলে যায়, তাই না? তো এই সবগুলো জিনিস মনে রাখবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন। প্রত্যেকটা গ্রামার আইটেমের উপরে আমাদের শিট দেওয়া আছে, ওই শিটগুলোকে প্র্যাকটিস করবেন, আশা করি মনে থাকবেন। আর যদি না বুঝতে পারেন বা কখনো কোনো এক্সাম্পলে আটকে যান তা আমাদের A2 বা B1 এর যে কমিউনিটি গ্রুপটা আছে ওইখানে মাঝে মধ্যে মেসেজ করবেন, অন্যরা হেল্প করবে অথবা আমিও ওইখানে রিপ্লাই করবো এটা।